মা, মা, ও মা, কই গেলা? কি হয়েছে? কি এত চাচ্ছিস কেন? মা, তুমি বুঝো না কেন চেঁচাই? সবারই বাইক আছে, আমার নাই কেন? আমাকে বাইক কিনে দাও না। আমার সোনার চুকর, তোমার বাইক লাগবে আমাকে আগে বলবা না? আমি তো সেই কবে থেকেই তোমাকে বলছি আমার বাইক লাগবে, কিন্তু তুমি আর বাবা কিনেই দাও না। কি বাইক নিবা তুমি? কত টাকার মধ্যে বাইক নিবা? এ কি, আজকে মা আমাকে বাইক কিনে দিতে যাচ্ছে? কারণটা কি? আবার ভালো মতো কথা বলতেছে মনে মনে। কি বাবা বলো, তোমার কত টাকার মধ্যে বাইক লাগবে? বেশি না মা, R15 ভার্সন 3 হলেই হবে। কত টাকা লাগবে এই বাইকটার জন্য? বেশি না মা, 5,70,000 হলেই হবে। আসো বাবা, তোমার বাইক কেনার টাকাটা দিতেছে। কি ব্যাপার মা, তুমি বাজা কাটা গরম করতেছো কেন? টাকাটা নিয়ে আসো। এটাই তো দিব তোমাকে। তুমি তোমার দুই মাত্র ছেলেকে এটা করতে পারবা? হারাম জাদা, তোর 5,70,000 টাকার বাইক কিনা দিব তুই ভাবলি কেমনি করে? আর যেখানে আছিস সেখানে দাঁড়িয়ে থাক, নড়বি না। মা, আমি না তোমার সোনার টুকরা ছেলে, তাই না মা? হ্যাঁ বাবা, তুমি আমার সোনার চুকটার ছেলে, একটু দাঁড়াও, আমি আসতেছি। মা গরম বাজা কাটাটা হাতে নিয়ে এগিয়ে আসতেছে। মা, আমি না তোমার সব কথা শুনি, কিন্তু এই কথাটা শুনতে পারলাম না। এটা বলে দিলাম, খিচ্ছে এক দৌড়। তোকে আজকে ধরতে পারলে না, বাইক কেনার সব মিটিয়ে দিতাম। এই গরম বাজ কাটা দিয়ে না বুঝিয়ে দিতাম। সেই জন্যই তো মা তোমার থেকে পালাইলাম। এইটা বলে সোজা দৌড় দিয়ে চলে আসি। কত করে মাকে বলি যে মা, আমি তো অনেক বড় হয়েছি, বাইক আমার লাগবেই। কিন্তু কপাল, বাইক কিনা তো দূরের কথা, বাইকের নামটা শুনলে এমনও দৌড়ানি দেয়। আমি রোহান, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, দুই ভাই এক বোন। আমি সবার ছোট, কিন্তু এই ছোট হওয়াতেই বড় একটা আফসোস, বাইক কিনে দেয় না। আর সেটা হলো আমার বড় ভাইয়ের জন্য। সে নাকি বড় ধরনের অ্যাক্সিডেন্ট করছিল বাইক দিয়ে, তাই তো আমাকে কিনে দেয় না। এখন সে অস্ট্রেলিয়া পড়ালেখা করে, আমাকে বাস খিলাইয়া গেছে। মায়ের দৌড়ানিতে দিছিলাম যে জোরে একটা কারোর সাথে খেলাম একটা ধাক্কা। আপু, আপনি না শুধু আমার দুঃখটা বাড়িয়ে দেন। আমাকে ধাক্কা দিয়ে ফেলে আবার বলে কি না দুঃখ বাড়িয়ে দেই। চল আন্টির কাছে। আর বাইরে কি সারাক্ষণ? চল আমার সাথে, তোর বাসাতেই যাবো এখন। নেহি নেহি আপু, বাড়িতে গেলে আমাকে গরম বাজা কাটার ছ্যাক দিবে মা। বুঝেছি, আবার তুই আন্টির কাছে বাইক চাইছিস। আজ দেখ বাছা কি করি, তুই যাতে বাইক না পাস তার সবচেয়ে ভালো একটা ব্যবস্থা করব। তোমার জন্যই আমার আজ বাইক নাই। আচ্ছা আপু, তুমি একবার ভেবে দেখো, তুমি যদি মাকে বুঝিয়ে আমার বাইকের ব্যবস্থা করে দাও, তাহলে তোমাকে রিক্সা দিয়ে ভার্সিটি যেতে হবে না, আমার বাইক দিয়ে যেতে পারবা প্রতিদিন। আমি তোমাকে নিয়ে যেতে পারবো। আমাকে বাইকে করে ভার্সিটিতে নিয়ে যাবি, দেখ কেমন লাগে। ও মা গো, আমার কানটা ছাড়ো, ব্যথা পাইতেছি। সারাদিন খচ্চর পোলা পানদের সাথে ঘুরবি, আরো বাইক কিনে দিতে বলবি আন্টিকে? জীবনেও না, আমি আর বাইকের নাম মুখেও আনবো না। এইবার ছেড়ে দিলাম, কিন্তু আজ আন্টিকে ভালো করে বলবো যাতে তোরে বাইক তো দূরের কথা সাইকেলও কিনে না দেয়। হন হন করে অবন্তী আপু চলে গেল। ভাইয়ের থেকে বড় শত্রু এই যে অবন্তী আপু আমার থেকে 2 বছরের বড়, আমার বান্ধবীর একমাত্র মেয়ে, খুব খুব রাগী একটা মেয়ে। যখন রাগ ওঠে তখন কি যে করে নিজেও জানে না। অবন্তী আপু যদি এখনই বলে মাকে বাইক কিনে দেওয়ার কথা, তাহলে এখনই কিনে দিবে। কিন্তু না, অবন্তী মাকে না করে আমাকে বাইক কিনে যাতে না দেয়, এই দুঃখটা কাকে বলি? ওই শালা, তোকে কখন থেকে ডাকতেছি? কি কবি ক? বাইক তো পাবি না, খালি বড় বড় কথা কস।
আয় আমার সাথে বাইক নিয়ে ঘুরি। মজা লস আমার সাথে? তুই দেখে নিস 5 দিনের মধ্যে বাইক কিনবো। তোর মরদ জানা আছে, আয় তার চেয়ে আমারটা দিয়ে ঘুরি। শালা 3 টাকার বাইক দিয়া আমার সাথে টক্কর দিস? 3 লাখ টাকার বাইক এটা। যা, তোর সাথে ঝগড়া করতে আসি নাই, চল ঘুরে আসি। আমি চালাবো কিন্তু। আয়, তুই চালাবি, কিন্তু সাইডের উপরে টান তোলা যাবে না। দূর, 80 থেকে 100 টান যদি না তুলি তাহলে বাইক চালিয়ে লাভ কি? যখন নিজেরটা হবে তখন টান তুলিস। যা শালা, তোরটা আর চালামো না, একবারে কিনেই তারপর চালামো। তুই যা শালা, একেবারে বাইক কিনে তারপর তোর সামনে আসমু। এটা বলে চলে আসলাম। মনে মনে অবন্তীকে গালি দেই। আমার বাইক কিনে দেয় না অবন্তীর জন্য। কিছু বলতেও পারি না। আমার 2 বছর সিনিয়র, আজ আমাকে একটা কিছু বাহির করতেই হবে। বাইক আমার চাই চাই, যে করি হোক। পাইছি বুদ্ধি একটা, এটা আর বিফলে যাবে না। এবার দেখি মা, তুমি বাইক আমাকে না কিনে দিয়ে কই যাও? অবন্তীর কথায় শুনে আমাকে বাইক কিনে দাও না, এবার কিনে দেওয়া লাগবেই। দৌড় দিয়ে বাসায় যাই, কলিং বেল চাপ দেই। দরজা খুলে অবন্তী। কই গিয়েছিলে? কোথাও না। আসেন ভেতরে। আমি ভিতরে গেলাম। বাবা, কই গিয়েছিলা? মা, তোমার কথার কোনো মানেই বুঝি না। এই ভালো, আবার এই তুমি রাগে ফায়ার। চুপ কর, যা পড়তে বস রুমে গিয়ে। আমি চুপ করে আমার রুমে গেলাম, গিয়ে ল্যাপটপটা অন করে গান শুনতে থাকি। এই জন্যই তো খালি রেজাল্ট খারাপ করিস, পড়তে না বসে তিনি ল্যাপটপে গান দেখতেছে। ছো মেরে নিয়ে নিল ল্যাপটপটা। আমার বন্ধুদের সবারই বাইক আছে, শুধু আমার নাই। এটা কষ্টের না? এই নাকা কান্না করবি না। যদি আমাকে বাইক কিনে দেয় তাহলে তোমারই তো ভালো। তুমি কেন মাকে আজাইরা বুদ্ধি দাও পাম দিয়ে? আহারে, কত ভাবে আমাকে নিয়ে। তুমি আমার বান্ধবীর একমাত্র মেয়ে, তাই তো ভাবি। আমি না ভাবলে কে তোমাকে নিয়ে ভাববে? আমাকে নিয়ে তোর ভাবতে হবে না, তুই তোর নিজেরটা নিয়ে ভাব। আমি ছাড়া আর তোমার কে আছে যে ভাববে? মাকে বলে কিনে দাও না বাইক। তুই যদি ভালো রেজাল্ট করতে পারিস তাহলে ভেবে দেখতাম, কিন্তু না, তাই না তুই না পাশ করিস। আমি কি মেয়ে নাকি? সারাদিন ঘরে বসে খালি পড়বো। ভালো একটা সুযোগ দিয়েছিলাম তোকে, কিন্তু তুই শুনলি না। যা, আমি দেখি তুই কেমনে পাশ করিস, আমি দেখিব। না, এই কাজটা একেবারে কইরো না। তুমি বোঝো না কেন আমার দুঃখটা? যা কুত্তা, তুই যাই কর, বাইক পাবি না। এটা বলে অবন্তী আমার রুম থেকে চলে গেল। শালার কি মেয়ে রে বাবা, আমার কষ্টটা একটুও বোঝে না। কুত্তা কেউ এতদিন বোঝাইলে কুত্তা বুঝতো, কিন্তু এরা বোঝে না। কপাল আমার। খাবার খেতে আয় রোহান। আসতেছি। নিচে গিয়ে দেখে অবন্তী খাচ্ছে। আমাকে দেখে সুন্দর একটা হাসি দিল। আমি মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে বসে পড়লাম খাইতে। খাওয়া শেষে অবন্তী মাকে বলে চলে গেল। আমি সোফায় বসে টিভি দেখি। মা, তোমার সাথে কথা আছে। যদি বাইকের নাম সেটা হয় তাহলে মনে রাখিস, এই যে ছাটা, এইটার বাড়ি একটা মাটিতে পড়বে না। আমি কি তোমার নিজের ছেলে নাকি আমাকে কুড়িয়ে নিয়ে আসছো? চুপচাপ যেটা দেখতেছিস সেটা দেখ। কিছুক্ষণ পর, মা কিনে দাও না, বন্ধুদের সবার আছে আমার নাই। আবার শুরু করলে বাইকের ভূত কেমন করে নামাতে হয় আমার জানা আছে। শুধু বাইকটাই তো চাইছি, অন্য কিছু তো চাইনি। এখনই যেভাবে ঘুরে বেড়াস, না জানি বাইক দিলে কি করবি। তোকে একমাত্র অবন্তীর জন্য একটু সোজা করতে পারছি, অবন্তী না থাকলে কিছুই পারতাম না। তুমি আমার মা হয়ে ওই অবন্তীর কথা শুনো কেন? তোর থেকে যদি অবন্তী আমার মেয়ে হতো তাও বাঁচতাম। দূর, তুমি না। রাগ দেখিয়ে বাইরে চলে আসলাম। সোজা আবু সাইদ চাচার দোকানে গেলাম। গিয়ে দেখি সব হারামি বন্ধুগুলা
সবাই এখানে। কিরে, মন খারাপ কেন? এমনি রে, মাকে কিছুতেই রাজি করাতে পারলাম না বাইক কেনার জন্য। আহারে, চাচা রোহানকে কড়া করে কফি দাও। এমনি মন খারাপ, তার মধ্যে শালা তোরা মজা লস। যা, আর নিমু না। বস, কফি খা। হুম, ওই, তুই অবন্তীকে রাজি কর, তাহলেই তো হয়। বাদ রাখি নাই, অবন্তী তো মাকে মানা করে। সুন্দর একটা বুদ্ধি দেই তোকে, দেখবি বাইক পাবি, 1000% শিওর। শালা তোদের বুদ্ধিমানে বাস খাওয়ায়। তুই দেখে নিস, বাইক তোকে কিনে দিবেই, না হলে আমারটা নিয়ে নিবি। যা, শালার পুত, তাড়াতাড়ি তাহলে বল। আয়, তাহলে কানে কানে বলি, না হলে সবাই শুনে নিবে। শালা, তোর বুদ্ধির তুলনা হয় না। আজই গিয়ে বলবো এই কথা, দেখি মা এবার কি করে। যা শালা, তাহলে ট্রিট কই, ট্রিট দে এখনই। দিব, আগে তোর বাইকের চাবি দে, একটা ঘুরানি দিয়ে আসি। নে, এবার ট্রিটটা দিয়ে যা। চাচা, ওরা যা যা খেতে চায় সব আমার নামে লিখে রাখো, আমি এসে টাকা দিব। আমি তখন বন্ধুর কাছ থেকে বাইকের চাবিটা নিয়ে রাস্তায় গেলাম। আহা কি আরাম বাইক চালাতে। শালার অবন্তি, দেখি তুমি কেমনে এবার মাকে আটকাও, বাইক কিনেই ছাড়বো। সামনে তাকিয়ে দেখি অবন্তি হেঁটে হেঁটে কই জানি যাচ্ছে, নাম না নিতেই সামনে পড়ে যায়। আমি গিয়া সোজা অবন্তির সামনে ব্রেক করলাম। তুই আবার বাইক নিছস বন্ধুরটা? পিছনে উঠে পড়ো, যেখানে যাবা আমি সেখানে নিয়ে যাই। অবন্তি কিছুক্ষণ ভেবে এটা বলে উঠে পড়লো পিছনে। এখন তোর বন্ধুদের কাছে নিয়ে চল। তুমি তো এদিকে যাচ্ছিলা, তাহলে উল্টা দিকে কেন যাবে? তোকে যা বলছি তাই কর। আচ্ছা, এটা বলে করিম চাচার দোকানে আসলাম। অবন্তি নেমে পড়ল। অবন্তি নামার সাথে সাথে ঠাস ঠাস করে দুটো আওয়াজ হলো। কি হলো এটা? আমি অবাক হয়ে গেলাম। অবন্তি আপু গিয়ে আমার বন্ধুকে দুটো থাপ্পড় মারছে। আর যদি কেউ রোহানকে বাইকের চাবি দাও, না হলে আজ থাপ্পড় মারলাম। আবার যেদিন দিব সেদিন বাইকের পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিব, আর কষিয়ে থাপ্পড় মারতে মারতে বাসায় রেখে আসবো। আচ্ছা আপু। অবন্তি আমার দিকে রাগীভাবে তাকিয়ে চলে গেল। শালা, তোর জন্য আজ প্রথম মেয়েদের হাতে থাপ্পড় খেলাম। ভাইরে মাফ কর, আমি জানতাম না যে এমন করবে অবন্তি, জানলে আনতাম না। দে, চাবি দে তাড়াতাড়ি। তুই শালা জীবনেও বাইক পাবি না আর। এই কথাটা মুখে আনিস না, যা শালা। সবাই আমাকে গালি দিয়ে চলে গেল। অনেক লাগছে। তা কেমন লাগে রে মেয়েদের হাতের চর? শালা তুই দেখিস, এমনও সময় আসবে তুই খালি চড় খাবি, তখন বুঝে নিস কেমন লাগে। এটা বলে চলে গেল। চাচাকে বিলটা দিয়ে বাসায় চলে আসলাম। বন্ধুর দেওয়া কথাটা এখন মাকে বলবো। দেখি মা, তুমি এবার আমাকে বাইক না দিয়ে কই যাও? বাসায় গিয়ে শালার কথাটা বলতেও ভয় করতেছে। না, আমাকে বলতেই হবে, না হলে আমি বাইক পাবো না। মা, মা, তোমার সাথে জরুরি কথা আছে। কি জরুরি কথা বল। আসলে না মা, বলছিলাম কি মা, ওই যে মা। যা বলার ক্লিয়ার করে বল, আমার কাজ আছে। তোর আজ আইনা কথা শোনার টাইম নাই, একটু পর তোর বাবা এসে পড়বে। বাবা আসার কথাটা শুনে ঢোক গিললাম। না মানে বলছিলাম কি, আমার বাইক লাগবেই লাগবে। আমাকে বাইক কিনে দাও, আর না হয় আমাকে বউ এনে দাও। একদমে কথাটা বলে ফেললাম। কি বললি হারামজাদা? ভয়ে ভয়ে শুনোনি কথাটা? আমাকে বউ এনে দাও মানে বিয়ে করাও, না হলে বাইক কিনে দাও। দাঁড়া, তোর বউ বাইক দিতেছে। আমি দিলাম। হোসাইন বোল্টের মতো দৌড়, একেবারে বাড়ি থেকে চলে আসলাম। আজ কি হবে? আমার মা যেই ক্ষেপণ খেপেছে, না জানি কি করে আমাকে। শালার বন্ধুর কথায় বাস খেলাম না তো। না, এইবার মা বাইক দিবে। এই বয়সে আর তো বউ দিবে না। হি হি হি। রাতে 9টা সময় বাসার কাছে এসে দাঁড়িয়ে আছি। কলিং বেল চাপতে গিয়ে হাতটা থরথর করে কাঁপতেছে। 30 মিনিট ধরে কলিং বেল চাপ দেওয়ার আশায় বসে আছি, কিন্তু শরীরে
কাঁপাকাঁপি শুরু হয়েছে। শালার বন্ধুর কথায় কি যে ভেজালে পড়লাম। আল্লাহ, ভিতরে গেলে মা কি না কি করে। সাহস করে চাপ দিলাম, মা খুলল দরজা। আমাকে দেখে আমার কলার ধরে সোফায় নিয়ে গিয়ে বসালো। আমি তো এদিকে ভয়ে কান্না করব অবস্থা, কিন্তু মায়ের একটা কথা শুনে আমি 675-এর ভোল্টের মতো শর্ট খেলাম। মা, বলি কি এটা? রোহান, মা বলো। তোর বিয়ে করার শখ হয়েছে বুঝি? নেহি আম্মা, শুধু একটা বাইক হলেই হবে। এখানেই বসে থাক, বাইক তোকে দিতেছে। মা, সত্যি আমাকে বাইক কিনে দিবা? বললাম না, এখানেই বসে থাক, তোর বাবা আসতেছে, তোরে বাইক কিনা দিবে। দিলাম উড়াধরা দৌড়। একেবারে আমার রুমে এসে দরজা লাগিয়ে ওয়াশরুমে চলে গেলাম। গিয়ে বসে রইলাম। বাবা যদি শুনে যে আমি বাইক অথবা বিয়ে করতে চেয়েছি, তাহলে কি যে করবে আল্লাহ তাআলা আর বাবা জানে। থাক, আমি এখানেই বসে থাকি। কিছুক্ষণ পর রোহান, খেতে আয়। কি হলো রোহান, তোকে খেতে রাখতেছি না, খেতে আয়। আম্মু, খিদা নাই। তোর বাপের পাঠামো কি না তাই বল। দরজাটা খুলেই মাকে জড়িয়ে ধরি। মা, তুমি আমার সোনা মা। পাম দেওয়া শেষ, এখন চল ডিনার করবি। ডিনার করতে গেলাম। ডিনার শেষে আমার রুমে চলে আসলাম, যাতে বাবা মা তাহলে বাবাকে কিছু বলে নাই। বাবাকে সেই ভয় পাই। আমি রুমে এসে দিলাম একটা ঘুম। রোহান, এই রোহান উঠ। আমি লাফ মেরে উঠে পড়লাম। কি ব্যাপার মা, এরকম ভাবে আমাকে মারো কেন? সকাল কয়টা বাজে সেদিকে খেয়াল আছে? কয়টা বাজে? 8টা বাজে, এখনই উঠ। মা, এখন উঠতে পারবো না। এখন না উঠলে যে তোর কপালে শনি আছে। মায়ের মুখে সনি নামটা শুনে ধুম করে উঠে পড়লাম। যা এবার ফ্রেশ হয়ে নে। এটা বলে চলে গেল। শালার বন্ধু, আজকে কলেজে গিয়া যে তোরে কি করমু শালা। কালকে যেই থেকে মাকে বাইক না হয় বউয়ের কথা বলছি, সেই থেকে মা প্যারাই রাখতেছে। কলেজে গিয়া শালা তোর অবস্থা উড়াধুরা করমু। ফ্রেশ হয়ে রেডি হলাম। তারপর নিচে গিয়ে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে বাহির হলাম। ফোন দিলাম সুমনের কাছে। তুই এখন ফোনটা রিসিভ কর। শালা, তুই কই তাই বল। আবু সাদ চাচার দোকানে আই, সবাই তোর জন্য দাঁড়িয়ে আছি। রাগ, আসতেছি। গিয়ে দেখি সবাই বসে আছে। আমি গিয়ে সোজা সবাইকে মারতে থাকি। ওই শালা, গাঁজা খাইছস নাকি? এসেই মারতেছস? শালা, তোদের ফাউল একটা বুদ্ধির কারণে কাল থেকে মা লাঠি নিয়ে শুধু ভয় দেখায়। দেখিস ভাই, আজকে না হয় কালকে তুই একটা সুখবর পাবি, এই আমি বলে দিলাম। ঠিক তো? ঠিক। শালা, এখন বাইকের সামনে থেকে সর। না না, তোকে বাইক দিব না। কালকে যে থাপ্পড় মারছে এখনো ব্যথা আছে। দূর হতো, কিছু বলবে না? যদি কিছু বলে তোর সাথে বোঝাপড়া আছে। এটা বলে সরে গেল। সবাই চল এখন তাহলে কলেজে। চল সবাই। শালার আমার মা বাবা আর ওদেরও মা বাবা, ওরা না চাইতেই বাইক কিনে দেয়, আর আমি কত বাহানা করি তাও কিনে দেয় না। ওই রোহান, বাইক থামা, সামনে তাকিয়ে দেখ কে রে। ধুর, যেই হোক, বাইক থামাবো কেন? আমি মার খেতে পারবো না, তুই বাইক থামা। ধুর হালা, ভয় পাস কেন? আমি আছি না। শালা, তুই তো অবন্তীর সামনে গেলে বিলাই হয়ে যাস। ভাই, তোর পায়ে ধরি, গাড়ি থামা, আর তুই নেমে অবন্তীর সাথে আয়। দূর হালা, আমি ওর সাথে যাবো কেন? তুই গাড়ি থামা ভাই, না হলে আজ আমার সাথে গাড়িরও 12টা বাজবে। এই যা শালার গাড়ি। কথা বলতে বলতে সোজা অবন্তীর সামনে গাড়ি ব্রেক করে ফেললাম। আমাকে বাইক চালানো দেখে অবন্তী মুখটা রাগী ভাব করে আমাদের দিকে তাকালো।
শালা তুই নাম। আমি নামার সাথে সাথে ও উধাও খিচ্চা টান শুরু করে দিচ্ছে, আমাকে ফেলেই চলে গেল। তুই কোন সাহসে আবার বাইক চালাচ্ছিস? মাথাটা নিচু করে আছি, যদি উল্টাপাল্টা কিছু বলি তাহলে আর রেহাই নাই। মা এমনিতেই যে প্যারা দেয়, আর যদি এর মধ্যে অবন্তি কিছু বলে তাহলে আমি শেষ। তুই কোন সাহসে আবার বাইক চালাইলি? কথা কস না কেন? অবন্তি আমার কানটা ধরলো আর দিল জোরে চিমটি। এই এই, এটা কি করো? ব্যথা পাচ্ছি যে অনেক। তুই কোন সাহসে বাইক চালাইলি? আজ থেকে যদি বাইকের পেছনে বসে থাকতে দেখি না। আমার মিষ্টি আপু না, তুমি তুমি এমনটা আমার সাথে করতে পারো? কেউ আমার কষ্টটা বুঝে না। তুমি রাজি করিয়ে বাইক কিনে দাও না, তুমি বলা মাত্রই কিনে দিবে। ওগো দাঁড়া, তুই তোর বাইক কিনা দিতেছি। এই কি বাহির করো, তুমি থাকো আমি যাই। যদি এখান থেকে এক পা নড়িস না তাহলে মনে রাখিস কি হাল করি তোর। খালি ভয় দেখাও, একটু ভালোবেসে কথা বলা যায় না? তোর সাথে এমন করে কথা বলাই দরকার। আর মনে রাখিস, আর যদি দেখি বাইক চালাতে সেদিন ধরে নিস তুই, তোর কপাল খারাপ। অবন্তিকে জড়িয়ে ধরলাম, এই কাজটা কইরো না তো। আমাকে ছাড়, তোর মতো বাদরকে এমন করে সায়স্তা করা লাগবে। চল, এখন দেরি হয়ে যাচ্ছে। চলো। মনে হয় মা অবন্তিকে বিয়ের কথাটা বলে নাই, না হলে যে কি হতো। যাও তাহলে তুমি। ভালো করে বলি, আর যেন বাইক চালাতে না দেখি, মনে রাখিস। কিছু না বলে কলেজের ভিতরে চলে যাই। 2টার সময় কলেজ ছুটি। সুমন, দে তোর বাইক। ধর চাবি। চাবিটা নিয়ে বাইকটা স্টার্ট দিলাম। আবির উঠে বসলো। গেট দিয়ে বাহির হচ্ছি, সামনে তাকিয়ে দেখি আমার বিপদ সীমা দাঁড়িয়ে আছে। আল্লাহ গো, আমি আজকে গেছি। বাইকটা থামিয়ে, সুমন তুই চলে যা। আচ্ছা। এটা বলে চলে গেল। আরে আরে, এমন করো কেন? সুমন গেট দিয়ে বাইক বাহির করতে পারে না, তাই আমাকে বলল বাহির করে দিতে, তাই বাহির করে দিলাম। আমি তোকে কোনো প্রশ্ন করছি? কাম সারছে। যেই ক্ষেপণ খেপেছে, আজ মনে হয় দুঃখ আছে আমার। চল বাড়িতে। চলো। বাইরে যাচ্ছি, কিন্তু অবন্তি কোনো কথা বলতেছে না। তার মানে আজ আমার উপর দিয়ে যে কি যাবে আল্লাহ জানে। আশেক আমাদের বাড়িতে। ভদ্র ছেলের মতো গেলাম আপুর বাসায়। কি ব্যাপার রোহান, কি হয়েছে? এমন ভয় পেয়ে আছো কেন? না না আন্টি, ভয় নেই তো। ও আচ্ছা। আমার রুমে বসে থাক, আমি আসতেছি। আচ্ছা। আমি অবন্তীর রুমে বসে রইলাম। অবন্তী 2 মিনিট পর আসলো। আপু, তোমার হাতে কি এটা? এটা হলো ইন্ডিয়ান লাঠি। এই লাঠিটা তোর পিঠে ভাঙবো। না না আপু গো, মারা যাবো আমি। এই কাজটা কইরো না। ও মা গো, আন্টি গো, আমাকে বাঁচান। আমার মাকে ডাকিস কেন? আজ তোকে কেউ বাঁচাবে না, আর আমার রুম থেকে মা তোর চিৎকার শুনতে পাবে না। আমি তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আর বাইক তো চালানো দূরের কথা, নামও মুখে আনবো না। অবন্তী ঠাস করে একটা থাপ্পড় মারলো আর বলল, আর আমাকে ছুঁয়ে তোর প্রতিজ্ঞা করা লাগবে। বাইকের স্বাদ আজ মিটিয়ে দেব। ওরে মা, কি শক্তি রে! অবন্তীর শরীরে কিছুক্ষণ আমার পিঠের উপর দিয়ে ঝড় বয়ে গেল। যা এবার তোর বাসায়। বলা দেরি, দৌড় দিয়ে বাহির হইতে দেরি হলো না। শালার কি মেয়ে রে বাবা, শরীরে কত শক্তি! ওহ, পিঠের 12টা বাজিয়ে দিয়েছে। কি শক্তি রে! থাপ্পড়টাও কত জোরে দিছে। রক্ত বাহির হয়েছে, ঠোঁট কেটে পাশে আসলাম। এসে সোজা আমার রুমে গেলাম, গিয়ে ওয়াশরুমে গিয়ে ঝর্ণাটা ছেড়ে বসে রইলাম। আহা, এখন কত ভালো লাগতেছে। 1 ঘন্টা পর বাহির হলাম, হয়ে খেতে গেলাম। গিয়ে দেখি অবন্তী বসে রয়েছে। মায়ের পাশে দেখে বোঝা যাইতেছে কতটা রেগে আছে। তাহলে কি মা কালকের বিয়ে বা বউয়ের কথাটা বলে দিয়েছে? ওহ নো, মা তুমি এটা কি করলে? আজ আমি শেষ। আমাকে আজ তুমিও বাঁচাতে পারবে না। তোমার ছেলেটা আজ
গত হয়ে যাবে। অবন্তী আমাকে দেখে সোজা আমার কাছে আসলো, এসে ধুম করে আমার কলারটা ধরলো, ধরে আমাকে বসালো। কালকে নাকি তুই বলছস বাইক কিনে দিবে নয় বউ এনে দিবে, কথা কস না কেন? থাপ্পড়ের কি ব্যথা রে বাবা? বাইক কেনার এত শখ তোর? আন্টি লাঠিটা দেন তো। এই কাম সারছেরে দিলাম ভোদর, একেবারে বাড়ির বাইরে এসে পড়লাম। হায় হায়, আমার লুঙ্গি কই গেল? গোসল করে লুঙ্গি পরছিলাম, দৌড় দেওয়ার সময় লুঙ্গির আর খেয়াল করিনি। আল্লাহ বাঁচাইছে, সারে মারে তাও আন্ডার প্যান্ট পরেছিলাম। বাসায় ঢুকতে যাব, অবধি দিল দরজা আটকিয়ে। আটকানোর সময় তুমি আজ এভাবেই থাকো। আমি মনের দুঃখে নিজের চুল নিজে ছিঁড়তে লাগলাম। কারো হাসি শব্দ শুনে তাকালাম। হায় হায়, এ তো পাশের বাসার বৃষ্টি মেয়েটা। আমি এখন আমার ইজ্জত কেমনে বাঁচাই? হাত দিয়ে সামনে ঢেকে রাখছি। হাত দিয়ে লাভ নেই, যা দেখার সব দেখে ফেলেছি। তুমি না খুব বাজে মেয়ে, অন্যের গোপন জিনিস দেখো, শরম করে না? তুমি তো নিজে সব বাহির করে রাখছো। যা দেখার তো দেখে ফেলেছো, এবার আমার ইজ্জতটা বাঁচাই। তুমি না হয় একটু দেখছো, আর যাতে কেউ না দেখতে পারে তার একটা ব্যবস্থা করো। তোমাকে না এমন অবস্থায় খুব সুন্দর লাগছে। কি দেখছো? এখনো আন্ডার প্যান্ট আছে পরনে। তাই নাকি? আমি তার আগেই দেখে ফেলেছি। ছি ছি, সরম, কি সরম। আরে তোমার গায়ের ওড়নাটা দাও না। তুমি যেভাবে ওড়না দিয়েছো এর থেকে না দেওয়াই ভালো। আচ্ছা, এই নাও ওনারা তোমাকে দিলাম, এবার যাও। এটা কি ওড়না? সব তো দেখা যায়। আহারে, আর কিছু তো আমার কাছে নেই। কি আর করার, তোমার ওড়নাটা দিয়েই এখন ইজ্জত বাঁচাতে হবে। কালকে ওনারা ফেরত দিবা। ওকে যাও, দিবনি। বৃষ্টি আর কিছু না বলে চলে গেল। আমি আমার বাসার সামনে বসে রয়েছি। কিছুক্ষণ পর একটা প্যান্ট আর টি শার্ট আমার উপর এসে পড়লো। পরে নে এটা। এটা বলে আবার দরজা আটকিয়ে দিল। যাক বাবা, তাহলে প্যান্টটা পাওয়া গেল। প্যান্টটা পরে বন্ধুদের কাছে যাব। ওড়নাটা তো আবার দিয়ে আসা লাগবে। যাক, গিয়ে দিয়ে আসি। সোজা চলে গেলাম বৃষ্টির বাসায়। আন্টি, বৃষ্টি কই? ওকে দেরি না করে গেলাম রুমের কাছে গেলাম। রুমের দরজাটা একটু ধরলাম, দেখি খোলাই আছে। সোজা রুমের ভিতরে ঢুকে গেলাম। ঢোকা মাত্রই হা করে বৃষ্টির দিকে তাকিয়ে রইলাম। এটা কি দেখলাম? আমাকে বৃষ্টি দেখে এক আউলিতে গেল। বৃষ্টি একদম উলঙ্গ অবস্থায় ছিল। তুমি আমার রুমে আসলে নক করে আসলে না কেন? নক করে আসলে কি তোমার সব কিছু দেখতে পারতাম? আমার সব দেখেছো তুমি তাহলে? সব দেখেছি। কি সুন্দর তোমার চুপ কর কুত্তা, তোকে তো তুমি। হি হি হি। তোমার না সব কিছু সুন্দর, তোমার মতো। তোমার সব কিছু ঝাক্কাস। দাঁড়া তুই একবার। কেন? যা দেখছি আবার দেখাবে কি সেই সব? কুত্তা, আমি তোকে একবার দেখাই সেই সব। না থাক, যা দেখার তো একটু আগেই সব দেখে ফেলেছি, আর দেখবো না। কুত্তা, তোকে খালি একবার আমি হাতের কাছে পাই, দেখ কি করি। এটা বলে দিলাম দৌড়। দাঁড়া, বলতেছি। যদি ধরতে পারি না, তোর একদিন কি আমার একদিন। এই রোহন, কি হয়েছে? এমন দৌড়াইতেছো কেন? আন্টি দেখেন না, আপনার মেয়ে আমাকে দৌড়াই নিয়ে বেড়াইতেছে। কেন, কিসের জন্য? আমি বলতে পারবো না, আমার শরম করে। বৃষ্টি, রোহানের সাথে এমন করতেছিস কেন? রোহান কি করেছে? মা, তুমি জানো না কুত্তাটা আমার সব কি হলো? কি সব? না মা, ও কোনো কিছু, ওই তো একটা বাদর তার বাচ্চামেগুলো ছড়াইতেছে। আন্টি, আজ আসি। এখানে যদি আর কিছুক্ষণ থাকি তাহলে বড় ধরনের ঝড় যাবে আমার উপর। এটা বলে দৌড়াইয়া বাইরে এসে পড়লাম। তোকে আবার কোনো সময় হাতের নাগালে পাই, দেখিস আমি কি করি। বৃষ্টি, তুমি এখন চলে যাও কেমন? টাটা। গেলাম আবু সাইদ চাচার দোকানে। আবার কোথা থেকে আসলি? শালা, তোর জেনে কোনো লাভ হবে না, বুঝলি? এভাবে হাঁপাইতেছিস কেন?
শালা যেইভাবে দৌড় দিছে কোনো রকম পালিয়ে আইছি। কোথায় গিয়েছিলি? ওই তোকে কেন বলবো? আর তোদের শালা কোনো কাজ কাম নাই, সারাক্ষণ এখানে বসে থাকিস। কাজ থাকলে কি আর এখানে বসে থাকতে পারি? শালা ভালো মা বাবা পাইছো তো, যা চাও পেয়ে যাও। আমার মতো মা বাবা আর একটা যদি সিনিয়র কোনো বোন থাকতো তাহলে বুঝতেই মাসে কয়দিন যায়। হি, শালা হাসতেছস না? তোকে না। আরে করিস কি? থাম থাম, হাসিটা কন্ট্রোল করতে পারি নাই। আমার দুঃখ দেখে খুব হাসি পায়। রোহান থাম তো, থাম। তোর এই যে অবস্থা, এর মধ্যে এমন করিস না। চাচা কফি দেন তো রোহানকে। তোদের যা কিছু আর বলবো না। রোহান টান দিবি কি? ওই শালা তুই জানোস না আমি সিগারেট খাই না। দোস্ত আজ খা। দূর হ হালা, খামো না। আর তোরা খাবি যদি সিগারেটের ধোঁয়া নাকে আসে তাহলে তোদের সবাইকে না কি যে করবো। দোস্ত রাগ করিস না, আমরা সবাই খাচ্ছি, ধোয়া তো একটু যাইতেই পারে। শালা দূর হ। রোহান আমাদের জন্য না খাইলি ভাবির জন্য না হয় এক টান দে। ওই হালা ভাবির জন্য মানে? আমরা বললে তো আর খাবি না, তাই ভাবির জন্য না হয় কয়েক টান দে। চাচা গরম পানি কি হিট দেওয়া আছে? আছে। আমাকে দেন তো। দিতেছি। চাচা করেন কি? দেখবেন না তাহলে সেই পানি যে আমাদের ওপর ঢালবে। শালা এরপর থেকে ভাবির কসম করে যদি বলিস বিড়ি খেতে না, দেখিস সেদিন আসলেই গরম পানি দিব তোদের উপর। আজকে এমনি বললেই খেতাম। জানোস কতটা টেনশনে আছি। দে তাড়াতাড়ি। দোস্ত তোর সাথে মজা করছি, তুই তো বিড়ি খাস না। আজ খেয়ে কি করবি? শুধু শুধু কষ্ট কেন করবি? তার চেয়ে আমরা শেষ করে ফেলি। শালা যা, তাইলে আর নিলাম না। আমাকে এখন বাসায় রেখে আশেক বাইক দিয়ে। পারুম না, মাসুমকে বল। মাসুম চল। না ভাই এখনো ব্যথা আছে, তুই হেঁটেই চলে যা। শালা তোরা তো দেখতেছি সবাই রামছাগল হয়ে গেলি। এখন তুই যাবি না, আমি তোদের সাথে কিছু একটা করবো। না বাইরে চল, কিন্তু অবন্তী আপু যদি কিছু বলে? ওই অবন্তী আপু কি আমার বিয়ে করে বউ যে সারাদিন আমার বাসায় থাকবে? তাও তো। তাহলে চল। বাইক চালিয়ে বাসার সামনে ব্রেক করে নামতে যাব, ওদিক থেকে অবন্তীও বাসা থেকে বাহির হচ্ছে। আবির অবন্তীকে দেখে বাইক না স্টার্ট দিয়ে ঠেইলা ঠেইলা দৌড় শুরু করছে। অবন্তী কোনো কথা না বলে আমার কানটা ধরলো। আমাকে ছেড়ে দাও না। তোকে কি সাহায্য করতে পারবো না? তুই কোন সাহসে বাইক চালাইলি? দেখো বাইক না চালালে ভালো লাগে না, তাই তো বলি একটা বাইক কিনে দিতে বলো, তাহলেই তো হয়। বাইক না, তোকে এখন থেকে না কি করব আমিও জানি না। আমাকে আবার কি করবে? বাসায় গিয়ে শুনিস, আর ফের যদি বাইকের নাম নেস। বাইক আমার লাগবেই লাগবে। আমি কতটা এতিম বাইক ছাড়া। বাইক বাইক বাইক, বাইকের ভূত আমি তোর মাথা থেকে নামাবই। তুমি চেষ্টা করে দেখতে পারো। যা বাসার ভেতরে যা। তুমি কই যাও? বাসায় যাই। সত্যি? মনে হয় তোর মনে লাড্ডু ফুটলো। না গো আপু, তাহলে যাও কেমন। যা বাসায় গিয়ে পড়তে বস। আমি সোজা বাসায় এসে পড়লাম। যতক্ষণ অবন্তী আপু বাসায় থাকে ততক্ষণ খুব ভয় থাকা লাগে যে অবন্তী আপুর স্বামী হবে সে হাড়ে হাড়ে বুঝবে তার মাসে কয়দিন যায়। মা, মা কই গেলা? কি হয়েছে তোর? এত চেঁচাস কেন? এই তুমি এমন কেন? হ্যাঁ আমি আবার কেমন? অবন্তী আপুকে কেন কালকের কথাটা বলছো? তো কি করব? বড় একটা বাস তো খাওয়াইছো। তোর কথাই রাখছি বাবা। আমার কি কথা রাখলা? কেন? কালকে না তুই বাইক অথবা বউ দুটোর একটার মধ্যে একটা চাই রে। তো কি কয়েছে? তোর বাবাকে এই কথা বলছিলাম, তোর বাবা তোকে বাইক কিনে দিবে। সত্যি মা আমাকে বাইক কিনা দিবে? তোকে বাইক কিনা দিবে না, তোকে বিয়ে করাবে। মা কি সব আবল তাবল বলো? বিয়ে মানে? আমার বাইক লাগবে। না বাবারে, তোকে বিয়ে করাবে তবু বাইক কিনে দিবে না। মা
তোমরা এটা আমার সাথে করতে পারো না, আমি বিয়ে করব না। কেন? তোর আপত্তি কিসের রে? আর মেয়ে তো অনেক ভালো। আমি বিয়ে করব, কিন্তু যৌতুক কিন্তু নিব। সেই যৌতুককে টাকা দিয়ে না হয় বাইক কিনবো। হারামজাদা, তোর বাপে যদি যৌতুকের কথা শুনে তোকে না বাড়ি থেকে বাইরে করে দিবে। তাহলে আমাকে বাইক কিনে দাও, তাহলে তো হয়। আমার সাথে তো এমন করিস, বলিস যার সাথে তোর বিয়ে, মনে রাখিস তার সামনে যেন বাইকের নাম মুখেও আনিস না। কেন মা, আর কার সাথে আমার বিয়ে? মেয়েটাকে? মেয়েটা খুব ভালো, তোকে যদি ভালো করতে পারে একমাত্র সেই পারবে। বাবা, তুমি যেন তার সামনে বাইকের নাম না নাও। ধুর মা, মেয়ের নামটা কি সেটা তো আগে বলো। মেয়েটাকে তুই ভালো করে চিনিস, অবন্তী, ওর বান্ধবীর মেয়ে। নেহি না গো মা, ওগো মা। কি বাবা, এমন চিল্লাস কেন? তোমরা কি আর কোনো মেয়ে পেলে না? বাবা, তোমাকে সাহায্য করার জন্য আর বাইকের ভূত ছাড়ানোর জন্য তোর বাবা এমন করছে। মা, মা, আমি তোমার ছোট ছেলে না, আমার কষ্টটা বোঝার চেষ্টা করো। আমি তোমার পায়ে ধরি মা, এইটা করো না। আমি কোনো দিনও অবন্তীকে বিয়ে করতে পারবো না। আর হবে না, বিয়ের সব কিছু কমপ্লিট, কালকে বিয়ে। মা, আমি জীবনেও আর বাইকের নাম মুখেও আনবো না, তাও তুমি অবন্তীকে বিয়ে করতে বলো না। তুই এখন রুমে যা। আর মা, মা, ও মা। তুই এখান থেকে যাবি নাকি এই যে ঝাঁটা এইটা দিয়ে তাড়াবো তোকে? মা, আমার কষ্টটা বুঝলা না? মা রাগীভাবে ঝাঁটা উঁচু করে আমি দৌড় দিয়া আমার রুমে এসে পড়লাম। শালার বন্ধুরা, তোদের কারণে আজ আমার এমন অবস্থা। শালা বুদ্ধি দিলি তো দিলি, শেষে আমাকে বাস খিলালি। অবন্তী যেই মেয়ে, কথা বলার আগেই যে কি করে। আমি বিয়ে করব না, দরকার পড়লে আর কোনো দিন বিয়ে করব না। বাইকের নাম মুখে আনবো না, তাও অবন্তীকে বিয়ে করব না। তার পরের দিন রোহান, রোহান, এই রোহান, ওর বলছি। মা ঠাস করে দিল ঝাঁটার বাড়ি। আমি লাফ মেরে উঠে পড়লাম। এমন করে আমাকে মারো কেন? আর কি হয়েছে? এত সকালে ডাকো কেন? আজকে তো আমি খুব কম করছে, কালকের চিন্তা কর তুই। কালকের জন্য কি আর কিসের চিন্তা করবো? না বাবা, কিছু না। আর তোমার চোখটা খোলা কেন? আম্মু দেখো, সারাটা রাত ভাবতে ভাবতে আমি ঘুমাতে পারি নাই। বিয়েটা না করলে হয় না? আজ তোর বিয়ে যদি ঘর থেকে বাইর হস না, খবর আছে। আমার বিয়ে তো তাড়াতাড়ি কেন? আমি করব না বিয়ে। যদিও বৃষ্টি হতো তাহলে ভাবতাম না, কিন্তু অবন্তী যে কিনা কটকটির থেকে ভয়ানক, আর অবন্তী তো আমার থেকে বড়। কেমনে আমি ছোট হয়ে বড় আপুকে বিয়ে করি? বাবা, অবন্তী যাতে এইসব কথা না শুনে, তাহলে আমি তোর বাবা কেউই রক্ষা করতে পারবো না তোকে। আর বড় তো কি হয়েছে, কিচ্ছু হবে না। আমাকে তো বিপদে ফেলে সুখে আছো তোমরা। চুপ যা, তোর যা মন চায় তাই কর, বাড়ি থেকে বাইর করতে পারবি না। এটা বলে চলে গেল। আল্লাহ, আমি কেমনে কি করি এখন? দিলাম বন্ধুদের সবাইকে ফোন, তোরা যে যেখানে থাকোস না কেন এখনই আমার বাসায় চলে আয়। 20 মিনিট পর দেখি সবাই এসে পড়েছে। বন্ধু, কংগ্রেচুলেশন। শালা তোরা বাসটা খিলাইলি আমাকে। শালা, বিয়ে করবি তুই? তোর তো খুশি থাকার কথা। হরে খুশি থাকার কথা। শালা না পারছি স্থির হয়ে বসে থাকতে। আরে শালা, কালকের পর থেকে বউয়ের আদর ভালোবাসায় আমাদের তো ভুলেই গে যাবি। শালা তোরা দূর হতো, তোদের চেহারা দেখতে ইচ্ছা করতেছে না। আন্টি তো আমাদের থাকতে বলেছে, তাই যাবো না। অনেক খিদে লাগছে, আগে খেয়ে আসি, দেখি কি রান্না করছে আন্টি। যা শালারা, তোরাও সুখ পাবি না শালা। তোরটা আগে চিন্তা কর। বসে আছি বর্ষে যে অবন্তীদের বাড়িতে, শালার আপু ভাইয়া তাদের ছাড়াই বিয়ে করতেছি। অবন্তী এর দিকে তাকিয়ে দেখি সে কতটা সুখে আছে। বিয়ের কাজ শেষ করে অবন্তীকে নিয়ে বাড়িতে এসে পড়লাম। বন্ধুদের সাথে ছাদে বসে আছি। শালা, তোদের জন্য আজ আমার এমন অবস্থা। শালা যা, বউ ঘরে রেখে এখন আমাদের দোষ? 2 দিন পরে তো আমাদের চিনবি না। তোদের মতো হারামি গো আমি কোনো দিন ভুলবো না। যা শালা তুই, এখন থেকে বউয়ের কাছে যা। না রে, যাবো না।
গেলেই মারবে। মারুক যাই করুক, বিড়াল কিন্তু মারতেই হবে। শালা, তুই বিড়াল মারা নিয়ে পড়ে আছিস, আমি মরি আমার জ্বালায়। ওই ওকে ধর তো, ধরে রুমে দিয়ে আসে। কেন? আমি যাবো না? ওই সবাই রোহানকে ধর। 1 মিনিটের ভিতরে যদি রোহানকে রুমে না পায় তাহলে যে আমাদের কপালে শনি আছে। ওই কেন রে? তোর বউ SMS করেছে যে, ধর সবাই রোহানকে। আমাকে ধরে রুমের ভিতরে দিয়ে দিল দরজা আটকিয়ে। তাকিয়ে দেখি অবন্তী বউ সাজে বসে আছে। আমি যাওয়াতে আমার কাছে আসলো, এসেই আমার কলারটা ধরলো। ধরে আমি ভয়ে কান্না করা অবস্থা। এখন থেকে যে আর তোমার রেহাই নাই। আজ থেকে তোর না আমার কথাতে চলতে হবে, না হলে কি? শুধু আদর করব তোমাকে, আর কিচ্ছু না। আসো আদর কেমনে করবা? কাছে আসো। বিপদ সীমা সামনে যাওয়া যাবে না। এটা কি দেখছো? কাম সারছে। অবন্তী যেটা বাহির করছে সেটা দেখে আমি অভিনয় করে অজ্ঞানের মতো পড়ে গেলাম। অজ্ঞান হয়ে গেলাম। আমার লাগে ধান্দাবাজি করস? কানের কাছে গিয়ে, রোহান তুই যদি এখনই না উঠিস, এই যে অজ্ঞানের মতো শুয়ে আছিস, আমি জানি তুই অজ্ঞান হোস নাই। যদি এখনই না উঠিস তাহলে মনে রাখিস জীবনে কোনো দিন আর বাবা হতে পারবি না। এই কাম সারছে রে। মা, তুমি কেমন করে পারলা? এমন একটা কটকটির সাথে আমাকে বিয়ে দিলা। লাফ মেরে উঠে পড়লাম। দেখছস কি সুন্দর একটা ওষুধ, বলার সাথে সাথে অজ্ঞান মানুষ জেগে যায়। তোমার হাতে এত বড় লাঠি কেন? কি করবা এটা দিয়া? তোর পিঠে ভাঙমু। আমি না স্বামী, আমাকে তুমি মারতে পারবা? আইসে আমার স্বামী রে, তো স্বামীগিরি ছুটাইতেছি। নেহি গো, মরে যামু এটার বাড়ি খাইলে। তুই তো এতদিন আমার কথা শুনিস নাই, আজ থেকে যদি না শুনিস তাহলে মনে রাখিস এটা তোর পিঠে ভাঙমু। আগে তোর মায়ের বান্ধবীর মেয়ে ছিলাম, এখন কিন্তু তোর বউ। মনে রাখিস, কথা না শুনলে গণধোলাই খাবি। আমি শুনমু তোমার সব কথা, তাও এটা সরাও। এটা দেখেই আমার ভয় করতেছে। এরপর থেকে তুই যদি বাইকের নাম নিস তাহলে এ বাড়িতে তোকে থাকতে দেব না। বাইকের জন্যই তো বিয়ে করছি, বাইক আমার লাগবেই। বাইক লাগবে তোর, মনে রাখিস তুই বাইক পাবি না। আর তোর বন্ধু যাতে তোকে বাইক না দেয় সেই ব্যবস্থাও করবো। বাইকের সাথে তোমাদের এত শত্রুতা কেন? আমার একটা বাইক লাগবেই। ওরে মারে, কি ব্যথা! কিসের লাঠি এটা? ওহ, পুড়ে গেছে মনে হয়। এখন থেকে যদি তুই বাইকের নাম মুখে আনিস, এবার বাইকের নাম বলবি, এটা দিয়ে 2টা বাড়ি দিব। নেহি আর বাইকের নাম মুখে আনমো না, শুধু একটা বাইক কিনা দাও। আবার তুই নাম নিতেছিস? দাঁড়া। এই না, খুব ব্যথা লাগে এটা দিয়ে মারলে। সেই জন্যই তো মারি এটা দিয়ে। আচ্ছা, একটা কথা বলি তোমাকে। বাইকের কথা যেন না হয়। না, অন্য কথা। বল। আমি তোমাকে বিয়ে করলাম, তাহলে যৌতুকে টাকা কই? সেটা দিয়া আমি বাইক কিনবো, যাও টাকাটা নিয়ে আসো। এই তুই কি যৌতুকের নাম নিতেছিস? বাইক কিনা তোর বাহির করতেছি, যৌতুকের টাকা চাস তুই আমার কাছে? তাহলে আমার মা বাবাকে বলে একটা বাইক কেনার ব্যবস্থা করলেই তো হয়। তোকে একটু আগে না বললাম বাইকের নাম মুখে না আনতে? দাঁড়া, তোকে না। আমাকে ধরতে পারলে তো। তুই যদি একটা পা নড়িস, মনে রাখিস যদি তোকে আবার ধরতে পারবো তখন বুঝবি এই অবন্তী কি জিনিস। যদি ভালো চাস তাহলে দাঁড়িয়ে যা, না হলে। কাম সারসেরে দৌড় দিলেও সুখ পাবো না, দাঁড়িয়ে থাকলে যে মায়ের একটাও মাটিতে পড়বে না। যাক, দেখি কি করে দাঁড়িয়ে থাকি। তোকে কি করি এখন দেখে শুধু। মায়েরও না গো, মরেই যাবো। সেদিনকার মায়ের দাগ এখনো আছে, আজ মারলে মরেই যাবো। মায়ের ভয়ে তাও তো একটু সোজা হতে পারিস, তা না হয়ে বাদর পানা কেন করিস? বাইক কিনা দাও, দেখবা সব বাদরামি ছেড়ে যাবে। দাঁড়া, তোর বাইক কিনা দিতেছি। ও গো মা, এ তুমি কি করলা? আজকেই তোমার ছেলে শেষ হয়ে যাবে। চুপ চুপ চেঁচাবি না, তাহলে মেরে পিঠে তক্তা বানিয়ে ফেলবো। আমি পলানোর জায়গা না পেয়ে অবন্তীকে জড়িয়ে ধরলাম। আমাকে ধরলি কেন? ছাড় বলছি, না হলে কিন্তু।
আমি তোমাকে ছাড়বো না। তাহলে তুমি আমাকে মারবে? দেখ আমার রাগ তুলবি না, ছাড়েক বলছি। যতই কিছু বলো না কেন, আমি ছাড়বো না। ছাড়বি না? তোকে না। আমি তোমাকে যে শক্ত মতো ধরছি, তুমি কিছুই করতে পারবা না। তোকে কি আমার ধরার অনুমতি দিয়েছি? না, দেও নাই। তাহলে ধরেছিস কেন? মায়ের হাত থেকে বাঁচার জন্য। যা, মারমু না, ছাড়েক আমাকে। সত্যি তো? সত্যি। তাহলে কিন্তু ছেড়ে দিলাম, মারবে না কিন্তু? না, মারমু না। এই যে ছেড়ে দিলাম। যা, এখন নিচে গিয়ে শুয়ে পড়। নিচে শুবো কেন? তো কোথায় শুবি? বিছানায়। আমি বিছানায়, তুই নিচে গিয়ে শুয়ে পড়। না না, নিচে শুবো না। কেন? তোমার শরীরটা না অনেক নরম, জড়িয়ে ধরতে মন চায়। কি বললি? কই কিছু না তো। যা তাহলে নিচে গিয়ে শুয়ে পড়। না, আমি যাবো না। আর আজ না আমাদের বাসর রাত। কিসের বাসর রাত্রে? যেদিন তুই ভালো মানুষ হবি সেদিন তুই আমাকে বউ হিসেবে পাবি, তার আগে না। না না, হবে না। আমি বিড়াল মারবো। হ্যাঁ, তো কি বিড়াল মারা শিখাই? সত্যি? এই যে আসলাম। অবন্তীর মুখের কাছে মুখটা নিয়ে মারলা কেন এমন করে? কই মারলাম? বিড়াল মারা শিখালাম। না, হ্যাঁ, যা গিয়ে শুয়ে পড়। আমি নিচে শুবো না, তুমি তো আমার বউ, পাশে শুইলে সমস্যা কি? তোর মতো বাদরকে বিয়ে কে করবে রে? শুধু তোকে ভালো মানুষ করার জন্য বিয়ে করেছি। তোমাকে বিয়ে করতে কে বলছিল? তোমার থেকে যদি বৃষ্টি হতো তাহলে কতটাই ভালো হতো, বাইকও পেতাম, বউটাও পেতাম। কি তোর সাহস তো কম না, আমার সামনে তুই অন্য মেয়ের নাম নিস। তুমি শুধু মারো। বৃষ্টি যদি এখন আমার বউ হতো, আহা কতটাই না মজা হতো। আর তুমি তো একটা কটকটি, এর থেকেও বেশি। কুত্তা, আমি কটকটি? রাগো কেন? তুমি তো শুধু আমাকে মারো, একটুও ভালোবাসো না। জানো, বৃষ্টি না অনেক ভালোবাসতো, আদর করতো। এখন আর তুমি বিছানায় জায়গা দাও না। শালা কুত্তা, আমাকে কটকটি বলা, আবার আমার সামনে অন্য মেয়েদের নাম নেওয়া। দাঁড়া, দেখাইতেছি তোকে। এই না, দৌড় দিতে যাব, ধরে ফেলে। তোকে দেখ কি করি। এই না, মরেই যাবো। মেরে ফেলমু তোকে লাঠি দিয়ে। আমাকে বাড়াইতে লাগলো। এই করো কি? ব্যথা পাচ্ছি তো, কোনোভাবেই থামছে না। 11টা বাড়ি দিল। বাড়ির ব্যথার চোটে আমার আর কিছু মনে নাই। কুত্তা, আবার যদি এরকম উল্টাপাল্টা কথা বলিস না তাহলে এমন করে ধোলাই খাবি। এখন অভিনয় না করে উঠে পড়, না হলে আবার ধোলাই দিব। শোনা যায় না? ওঠ বলছি, আর গিয়ে শুয়ে পড় সোফায়। বুঝেছি, আমার কথা তোর কানে যায় না। লাথি দিল, রোহান পড়ে গেল, অবন্তী শুয়ে পড়ল। রাতে অবন্তীর যখন ঘুম ভাঙে তখন উঠে ওয়াশরুমে যায়। বাহির হয়ে শুইতে যাবে তখন দেখে যে ফ্লোরে রক্ত, আর সেই রক্ত রোহানের মাথা থেকে বাহির হচ্ছে। অবন্তী দৌড় দিয়ে তখন রোহানের কাছে যায়। রোহান, রোহান, এই রোহান, রোহান, কথা কস না কেন? কথা বল, কি হয়েছে তোর? কি হলো তোর? তুই তো এমন না। কি হয়েছে তোর? দেখ, রাগ করিস না। তখন অনেক বেশি রাগ তুলেছিলি, তাই কন্ট্রোল করতে পারি নাই, মেরেই গেছি তোকে। এইভাবে অনেকক্ষণ রোহানকে ডেকেই চলছে, কিন্তু রোহান উঠতেছে না। অবন্তীর হাত যখন রোহানের পিঠে যায় তখন তার হাতে রক্ত দেখে। রোহানের শরীর থেকে পাঞ্জাবিটা খুলে দেখে পিঠ থেকে রক্ত বাহির হচ্ছে, মাথা থেকে পিঠ থেকে রক্ত পড়তেছে, আর পিঠে অনেকগুলো দাগ রয়েছে। সেগুলো যখন পরিণত হয়েছে, অবন্তী কান্না করে দেয় আর রোহানকে ডাকতে থাকে। ওঠ না, দেখ তুই যদি উঠিস এখন তাহলে আমি তোকে বাইক কিনে দিব। রোহান তাও উঠতেছে না। অবন্তী তখন জোরে জোরে কান্না করতে থাকে আর রোহানকে ডাকতে থাকে। অবন্তীর কান্না শুনে বাসার সবাই দরজার কাছে আসে, এসে দরজা ধাক্কাইতে থাকে। কি হয়েছে অবন্তিমা, কান্না করতেছো কেন? দরজা খুলো। অবন্তী কান্না করতেই আছে আর রোহানকে ডেকেই চলেছে। কি হলো? দরজা খুলো। অবন্তী তখন দরজা খুলে দেয়। রোহানের মা বাবা তখন রোহানকে দেখে যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। কি হয়েছে অবন্তিমা?
রেহানের এমন অবস্থা কেমনি হলো? অবধি শুধুই কান্না করে যাচ্ছে। অবধি শুধু কান্না করতেছে দেখে মা বাবা আমার কাছে আসে, এসে দেখে যে রোহান অজ্ঞান হয়ে পড়ে আছে। তাড়াতাড়ি রোহানকে ধরে বিছানায় তুলতে হবে। তখন রোহানকে বিছানায় শোয়ালো। অবন্তী কিছুই বলতেছে না, শুধুই কান্না করে যাচ্ছে। কি হলো বলো? রোহান ওঠ না, দেখ আমি আর তোকে কোনো সময় মারবো না, তোকে বাইক কিনে দিব, তুই যে বাইক চাস সেটাই দিব, তাও ওঠ, আমার না খুব কষ্ট হচ্ছে। সত্যি কিনা দিবা তো বাইক? তার মানে তুমি এতক্ষণ অভিনয় করতেছিলে? না মানে মা। হারামজাদা, তোকে না। ওই তুই এরকম অভিনয় করলি কেন? এমনি বাবা, কানটা ছেড়ে দাও, খুব লাগতেছে। রোহানের মা, চলো তো, আজকে ওকে কালকে শিক্ষা দিব। এটা বলে মা বাবা চলে গেল। ধুম কইরা অবন্তীকে জড়িয়ে ধরলাম। সত্যি তো আমাকে বাইক কিনা দিবা? তুই এতক্ষণ অভিনয় কেন করলি? বাইক কেনার জন্য। সত্যি তো আমাকে বাইক কিনে দিবা? তোকে বাইক কিনা দিব, তাই না? আমাকে ছাড়ে কুত্তা। আমি আমার বিয়ে করা বউকে ধরেছি, ছাড়বো না। আচ্ছা এইদিকে তোর মুখটা নিয়ে আসো, অর্ধেক রাত চলে গেল, একটা চুম্মাও তো খেলাম না, কাছে আসো চুম্মা দিই। বলা শেষ, নিতে দেরি না। দাও। ও মা গো, তোমার কাছে আর থাকবো না, তুমি খালি মারো। তোকে এমনি এমনি মারি? তোকে ভালো করার জন্য মারি, তাও তুই একটুও ভালো হতে পারিস তা না, উল্টো অজ্ঞান হবার অভিনয় করলি। তুমি আমাকে যে মাইর দিছো সেটা সহ্য করতে পারি নাই। বিশ্বাস করো, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। বিশ্বাস না হয় এই যে দেখো, মাথাটা যে ফেটে গেছে, কারণ তুমি লাথি মেরে আমাকে বিছানা থেকে ফেলে দিছো, তখন মাথাটা ফেটে গেছে। আমি যদি তখন অজ্ঞান না হতাম তাহলে তো একটু হলেও আওয়াজ করতাম। আমার যখন জ্ঞান ফিরে আসে তখন দেখি তুমি আমাকে বাইক কিনে দিবা, এগুলা বলতেছো। তোর কথা আমার বিশ্বাস হয় না। না থাক, বিশ্বাস করা লাগবে না। বলো না কালকে কখন যাবা বাইক কিনতে? তোকে তো বাইক কিনে দিব না। কিছুক্ষণ আগে বললা কিনা দিবা, আর এখন বলতেছো কিনা দিবা না। কেন কেন? আমার বাইক লাগবেই। আচ্ছা তোকে 15 দিন পর বলবো। 15 দিন পর কিনে দিবা? আগে না, 15 দিন ভেবে দেখবো। ধুর, এই জন্যই না রাগ হয় তোমাদের উপর। সরো, আমি ঘুমামো। এখানে এলে না ঠ্যাং কেটে ফেলমু, যা নিচে ঘুমা। কেন নিচে যাবো কেন? আর আজকে না বাসর রাত তোমার আর আমার? তোর বাসর রাত নিয়ে তুই থাক। তোমরা না একটাও ভালো না, আমি যেটা চাই সেটা দাও না। আচ্ছা যা, তোকে বাইক কিনে দিব 100%, কিন্তু শর্ত আছে। আরে বলো কি শর্ত? সব করতে রাজি আছি বাইকের জন্য। তুই যদি এইচএসসিতে A+ পাস তাহলে সেদিন কিনে দেবো। আর কোনো শর্ত দিতে পারলা না? যেটা আমার মাথায় ঢোকে না সেটাই শর্ত হিসাবে দিলা। রাজি থাকলে বল, না হলে 15 দিন পর তোকে একটা বাইসাইকেল কিনে দেবো। ভাবতে দাও না। শোন, তোকে ভাবার সময় দিলাম, কিন্তু মনে রাখিস যদি রাজি না হোস কোনোদিন আর বাইক পাবি না। আর তুই যতই না বলিস বাইক কিনা দাও বাইক কিনা দাও, সেটা কিন্তু হবে না। তোর জন্য একটা রাস্তা আছে, যদি মানিস তাহলে যে বাইক চাবি সেটাই দিমু তোকে কিনে। আর যদি না রাজি হই তাহলে? কোনোদিন বাইক পাবি না। দূর, এটা কোনো কথা হলো? আচ্ছা বাইকের জন্য আমি মরিয়া, কিন্তু তোমরা আমাকে শুধু মারো, বকা দাও। বাইকের নাম নিলি কেন? কিসের জন্য? নাকি টাকা কমে যাবে? তোর বাপের কি টাকার অভাব নাকি যে তোকে বাইক কিনে দিলে টাকা কমে যাবে? বাইকটা ভালো না তাই কিনে দিব না, বুঝলি? ধুর, ভালো লাগে না তোমাদের কথা। এটা বলে শুয়ে পড়লাম। এখানে তুই ঘুমাতে পারবি না, আমার সাথে তুই সেদিন থাকতে পারবি যেদিন তুই ভালো মানুষ হবি। বিছানায় থাকলাম না, বিছানায় থাকো তুমি এখানে। মনে রেখো দিন আমারও আসবে। তুই অবন্তীকে চ্যালেঞ্জ করছিস? না থাক বইন, আমাকে মাফ করে দাও। এটা বলে শুয়ে পড়লাম। শালা কারো মুখের কথার কোনো দাম নাই। আমাকে বলে যে বাইক কিনা দিবে, কিন্তু না, পরে আবার শর্ত দেয় A+ পাইতে হবে। শালা A+ মারাইছে পরীক্ষায়। আমার কাজই হলো টেনে টেনে পাশ করা, আর বলে কিনা A+ পাইতে হবে। মনের দুঃখে সোফায় ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম ভাঙে, তাকিয়ে দেখি যে বিছানায় কেউ নাই। গিয়া বিছানায় শুয়ে পড়ি।
বিছানায় শুইলি কেন? ওঠ বলছি। আর ফ্রেশ হয়ে নি, কলেজে যাবি। আজকে যাবো না। যদি না উঠিস তাহলে মনে রাখিস, এক বালতি পানি তোর উপরে ঢেলে দিমু। যাও তো, ডিস্টার্ব করো না, মাথা ব্যথা করতেছে। আজ আর কলেজে যাবো না। যদি পারো একটু মাথাটা টিপে দাও। দাঁড়া, তোর মাথা টিপে দেই। বালিশ নিয়ে আমার উপরে ছুঁড়ে মারলো। দেখো ভালো লাগতেছে না, ঘুমাতে দাও। না, তা হবে না। 10 মিনিট সময়, তার মধ্যে যদি ফ্রেশ না দেখি তোকে, মনে রাখিস কি করি। ধুর, কথা মনে হয় বুঝে না। মাথাটা ব্যথা করতেছে আর উনি কলেজ নিয়ে ব্যস্ত। ইচ্ছা থাকা না সত্ত্বেও উঠলাম, উঠে ফ্রেশ হলাম। মাথাটা ঘোরাচ্ছে, কখন না জানি পড়ে যায়। কিন্তু অবন্তীকে বললে তো একটু বিশ্বাস করবে না, বলবে অভিনয় শালার সিনিয়রে। নাস্তা করে দুজনে বাহির হলাম। অবন্তী ভার্সিটি যাবে, আমি কলেজে রিকশায় বসে আছি। মাথা ব্যথার কারণে কোনো কিছু বলতেছি না। মনে রাখিস, A+ না পাইলে বাইক পাবি না। নাম, আর ভালো মতো ক্লাস করবি, কোনো ফাঁকি দিবি না। এটা বলে অবন্তী চলে গেল। আমি ধীরে ধীরে কলেজে প্রবেশ করি। কি ব্যাপার, কি হয়েছে? তোমরা এমন করে হাঁটতেছো কেন? না, এমনি। কলেজে গিয়ে বসলাম। আমার বন্ধুরা একটাও কলেজে আসে নাই। আমি দেবদাস হয়ে বসে রয়েছি। ক্লাস শেষে বাহির দিকে যাচ্ছি। রোহান, ওঠো। তুমি? ওঠো রিকশায়। ওকে, হাতটা ধরো। তোমার হাত এত গরম কেন? কই না তো। দেখি তোমার কপাল। ও মাই গড, এত জ্বর শরীরে, তুমি কিনা এই জ্বর নিয়ে কলেজে আসছো? কি আর করমু। কি ব্যাপার, তোমার মাথা কেটেছে কেমনে? আর অনেকটুকু কাটা। কি বলো? আরে না। আমি মিথ্যে বলি কি তাহলে? দেখো এখনো রক্ত লেগে আছে। চলো আমার বাসায় ড্রেসিং করে দিব। না থাক। আমাকে কি তোমার খারাপ মেয়ে মনে হয় নাকি? আরে না, এটা কেন বলো? তাহলে বাসায় চলো, ড্রেসিং করে দিই। ওকে চলো। বৃষ্টির সাথে তার রুমে গেলাম। বৃষ্টি আমাকে নিয়ে মাথা দেখে তারপর ড্রেসিং করে দিল। ধন্যবাদ বলে চলে আসলাম বাসায়। এসে কলিং বেল চাপ দিলাম। মা খুলে দিল দরজা। কি হয়েছে মাথায় তোর? কাল রাতে তোমার বৌমা করছে এমন। এটা বলে আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়েছি মনে নেই। যখন আমি চোখ খুলি দেখি যে অবন্তী আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। কি হয়েছে, এমন করে তাকিয়ে কেন আছো? তোর মাথায় ব্যান্ডেজ কোথা থেকে আসলো? কাল রাতে তুমি তো লাথি মেরে ফেলে দিয়েছো, তাই মাথাটা ফেটে গেছে। কলেজ থেকে আসার সময় বৃষ্টি আমাকে ব্যান্ডেজ করে দিছে। কি কইলি বৃষ্টি মানে? তুমি তো শুধু আমাকে বকা দাও আর মারো। বৃষ্টি তোমার মতো না, খুব ভদ্র মেয়ে। শালা, তোকে না আমি। এটা বলে আমার মাথাটা যে কাপড় দিয়া ব্যান্ডেজ করছে সেটা ধরে দিল টান, আর সব কিছু খুলে গেল। কই দেখি তোর কাটা। এটা বলে আমার মাথার কাছে এসে মাথাটা দেখতে লাগলো। দেখার পর দৌড় দিয়া কই যেন গেল। পাগল হলো নাকি বুঝলাম না। 2 মিনিট পর ফিরে আসলো। আমাকে সকালে বললি না কেন তোর এমন করে মাথাটা ফেটে গেছে? আমি তো বলছিলাম, কিন্তু তুমি তো বিশ্বাস করনি, উল্টা আমাকে কলেজে পাঠালে। তোর শরীরে এত জ্বর, আবার মাথা ফেটেছে, আমাকে কেন বলিসনি? আমি তোমাকে বলছি মাথা ব্যথা করছে, মাথা টিপে দাও, কিন্তু তুমি শুনোনি। এখন আমার দোষ দাও কেন? চুপ কর, এখন আর একটা কথাও বলবি না। আচ্ছা। অবন্তী তখন আমার কাছে আসলো। এসে অবন্তী আমাকে টান দিয়ে অবন্তী বুকের মাঝে নিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। একটুও নড়বি না, চুপ করে আমার বুকের মাঝে থাক, আমি ভালো মতো ব্যান্ডেজ করে দিচ্ছি। ও বাবা, এখন দেখছি খুব ভালোবাসা। কিছুক্ষণ পর, সকালে আমাকে বললে কি হতো? আমার কথা তো তুমি বিশ্বাস করলে না। কলেজ থেকে এসে খেয়েছিলি? না, মাথা ব্যথার কারণে শুয়ে পড়ছি। কিছুক্ষণের মধ্যে মা খাবারের প্লেট নিয়ে হাজির। মা খাবার দিয়া চলে গেল। খাবার নিয়ে হা কর। খাবো না। চুপ, কথা বলবি না, হা কর। আমি হা করলাম। আমাকে খাইয়ে দিতে লাগলো। খাওয়ার পর নে, এবার শুয়ে পড়। শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর দেখি অবন্তীও আমার পাশে শুয়ে পড়লো, আর শুয়ে আমাকে অবন্তীর বুকে জড়িয়ে ধরলো। প্রথম কারো এমন করে জড়িয়ে ধরায় আরামে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে জেগে দেখি অবন্তী আমার মাথাটা তোয়ালে দিয়ে মুছে দিতেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 3টা বাজে। আমাকে অবন্তীর বুকের মাঝে নিয়ে তোয়ালে দিয়ে শরীর, মুখ, মাথা মুছতেছে। আর
একটু একটু কান্না করতেছে। মনে মনে ভাবি এখন এত ভালোবাসার কারণ কি, আবার কান্নাও করতেছে। কি ব্যাপার, কান্না করো কেন? আমি সরি রে, খুব রাগ তুলছিলি, তাই মেরেই গেছি, যার জন্য তোর এমন অবস্থা। থাক, বাদ দাও। অবন্তী আমার কপালে চুম্মা দিয়ে বুকের মাঝে নিল। চুপটি করে ঘুমা আমার বুকের মাঝে। আমি তখন ধীরে ধীরে জড়িয়ে ধরি। ভয় পাওয়া লাগবে না, আমাকে শক্ত করে জড়িয়ে ধর। আচ্ছা। এটা বলে অবন্তীকে জড়িয়ে ধরি। অবন্তীর বুকের মাঝে ঘুমাইয়া পড়ি। কি বউ পাইলাম রে বাবা, নিজে মারে আবার মেরে ওষুধ দেয়। কি আরাম বুকের মাঝে থাকতে। কিছুক্ষণ পর অনুভব করি অবন্তী আমার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থাকার পর আমার মুখের কাছে মুখটা নিয়ে আসে। গরম নিঃশ্বাস আমার মুখের উপর পড়তেছে। আমার ঠোঁটে অবন্তীর ঠোঁটটা রাখে। এভাবে চুমু খেতে থাকে আমাকে অবন্তী। আমি ঘুমের ভান করে শুয়ে থাকি। সিনিয়র বউয়ের ভালোবাসা কতটা সুখের তা বুঝতেছি। কি সুখ গো, বউটা আমাকে আদর করতেছে। এই হলো সিনিয়র, রাগ করে মারবে আবার ভালোবাসবে। কখন যে ঘুমিয়ে গেছে মনে নাই। ঘুম থেকে উঠে দেখি অবন্তী আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এমন করে তাকিয়ে কি দেখো? কই কিছু না। লজ্জা পেয়েছো বুঝি? চুপ, একদম চুপ। খালি বকা দাও। ভালো হতে পারিস না, তাহলে আর বকা দিব না। আমি ভালো ছেলেই। ভালো না চাই, এখন ওঠ। না, উঠবো না। কেন কেন? আমার না তোমার বুকের মাঝে থাকতে ভালো লাগতেছে, তাই উঠবো না। আমার কথাটা ভেবেও তো ভালো হতে পারিস। আমি বুঝি খারাপ ছেলে? তুই তো খারাপ না, বদমাইশ। মনে রাখিস, আমাকে যদি পেতে চাস তাহলে ভালো মতো লেখাপড়া করতে হবে। যদি ভালো রেজাল্ট করতে পারিস তাহলে আমাকে পাবি, না হলে পাবি না। যেটা পারি না তুমি খালি সেই জিনিসটাই করতে বলো। এখন তুই ভাবে কি করবি? তোমাকে পেতে চাই, আর যেভাবে লেখাপড়া করি সেইভাবেই করব। কুত্তা, শর্ত ওঠ এখন। না না, তোমাকে ছাড়বো না। লাথি মারবো না এমন জায়গায়, তখন বুঝবি কেমন লাগে। সমস্যা নাই, একটা জায়গা ছাড়া অন্য সকল জায়গায় মারতে পারো। আমি ওই এক জায়গায় মারমু। তাই নাকি? দেখি কেমনে পারো। এটা বলে আমি অবন্তীকে জড়িয়ে শক্ত করে ধরি। দেখি তুমি কি করতে পারো এখন। মুখের কাছে মুখটা নিয়ে। সর আমার ওপর থেকে বলছি। না না, হবে না, তোমাকে এখন ছাড়বো না। দেখ, আমার রাগ তুলবি না, তাহলে কিন্তু তোর। কোনো কথা না বলে আমার ঠোঁট অবন্তীর ঠোঁটের উপর রাখি। 2 মিনিট পর ছেড়ে দেই। ভালো হচ্ছে না কিন্তু, আমি তোর সিনিয়র। রাখো তোমার সিনিয়র, তুমি আমার বউ। তোকে না একবার শুধু হাতের কাছে পাই। আইসে রে আমার, তুমি তো রাতের বেলা যে আমাকে আমার ঠোঁটে চুমু খেলে আমি কি কিছু বলছিলাম? কই আমি তোকে চুমু খেলাম? না খেলে কি বুঝতাম নাকি চুমুতে এতটা টেস্ট? খেয়েছি, বেশ করেছি। তুই কেন খাচ্ছিস? তুমি খাইয়েছো তাই এখন আমি খাচ্ছি। আমি তোর বড়, আমি খেতেই পারি, কিন্তু তুই পারিস না। ভালো মতো বলতেছি, আমাকে ছেড়ে দে, না হলে কিন্তু। জানি কি করবা, মারবা, মারো, সমস্যা নাই। আবার তুমিও তো আমার চিকিৎসা করবা। আমার ঠেকা পড়ছে তোর মতো বাদরের চিকিৎসা করতে। থাক, করা লাগবে না। এটা বলে আবার চুমু দিলাম অবন্তীর ঠোঁটে। শুধু এখন চুমুটাই দিতে পারবি, অন্য কিছু পারবি না। কেন? সময় আসুক তখন বুঝে নিস। এখন সর আমার উপর থেকে। না, সরবো না, তোমাকে আদর করবো এখন। ও বুঝেছি, তোমার জন্য একটা ব্যবস্থা নিতেছি। এখন তুমি আমাকে কিছুই করতে পারবা না। এই নাও গো, এখন দেখি তুমি কেমন করে আমার উপর থাকো। ওগো মারে, ওগো বউগো, ছাড়ো ছাড়ো। কেমন লাগে চিমটিটা?
খুব খারাপ, ছেড়ে দাও না, খুব ব্যথা পাচ্ছি। আমার উপর থেকে সর আগে। এই তো সরে গেছি, ছেড়ে দাও এখন। বুঝলি, এরপর না আমার সাথে লাগতে গেলে একটু ভেবে চিনতে আসবি, না হলে রাম চিমটি খাবি। এটাই সিনিয়র ভেবে রাখবি। দূর যাও তুমি, ফাজিল বউ একটা। আমি ফাজিল? আরে তোমার কি কানে সমস্যা নাকি? আমি বলছি আমি ফাজিল একটা। কানের নিচে মারবো না যখন, তখন বুঝবি। আমাকে কি তোর ঠসা মনে হয়? ওগো সিনিয়র বউ, তুমি এখন যাও তো, আর গিয়ে রান্না করে আমার জন্য খাবার নিয়ে আসো, খুব খিদে লাগছে। তোকে আজ সারাদিন না খাওয়াই রাখবো। দেখা যাবে। এটা বলে শুয়ে রইলাম। বউটাও পেয়েছি ছোট বয়সে, যখন রেগে যায় তখন কোনো কিছু আর মানে না, আর যখন ভালোবাসে তখন কত সুইট লাগে। ঘুমিয়ে রয়েছি, ফোনটা বেজে উঠল। শালার ফোন রে বাজার, আর টাইম পেলি না। হাতে নিয়ে দেখি যে হারামি বন্ধু ফোন দিছে। হ্যালো। শালা হারামি, সিনিয়র বউ পেয়ে আমাদের ভুলে গেলি? শালা তোরে কাছে পেলে না তোরে বোঝাইতাম এই রোহান কি জিনিস। কেন রে, ডিস্টার্ব করলাম বুঝি? ভাবি কি তোকে আদর করছে? ওই শালা, এই কথাটা জানি দ্বিতীয়বার মুখে আনিস না, তাহলে মায়ের একটাও মাটিতে পড়বে না। ধুর শালা, তুই 10টার সময় আউসাই চাচার দোকানে আসিস, কথা আছে। যেমনই, রাখ। রাখি। ফোনটা কেটে দিলাম। কি ব্যাপার, এখনো উঠিস নাই কেন? একটু পরে উঠি। আজকে একটু ভালো মতো কথা বলছি, তাই মনে করিস না তোর সব কথা আমি শুনবো। যদি এখন না উঠিস খবর আছে। তুমি না একটা আমি কি? ভয়ে ভয়ে, তুমি না একটা খুব ভালো মেয়ে। এখন উঠে পড়। আচ্ছা যাও, উঠতেছি। এখনই আমার সামনে ওঠ। না, তোমার সামনে উঠতে পারবো না। না উঠলে ওই যে পানি দেখছিস না, ওটা তোর উপর ঢালবো। তুমি না একটা লাফ মেরে উঠে পড়লাম। লজ্জা করে না তোর? এই বয়সে লুঙ্গি ঠিক থাকে না? আমি কত করে বললাম উঠা যাবে না, কিন্তু তুমি জোর করলা তাই উঠলাম। কুত্তা শালার বউ দিলা, সিনিয়র বউ দিলা। না পারি ভালো মতো চলতে, না পারি খেতে, না পারি ঘুমাতে, না পারি বউটাকে আদর করতে। কপাল আমার একদম পোড়া। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। রোহান খেতে আয়। নাস্তা করতে গেলাম, গিয়ে দেখি অনেক খাবার রান্না করছে। এত সকালে এত রান্না কে করলো? কি আবার অবন্তী? তাই নাকি? কিন্তু অবন্তীর রান্না করা খাবারের টেস্ট নাই। মা রোহানকে একটু খাবারও দিবা না? আলু ভর্তা দিয়ে খাবেনি তাহলে? কাম সারসা আলু ভর্তা, চোখের সামনে এত সব খাবার, সেগুলো না খেয়ে আলু ভর্তা? আমি তো মজা করছি। হবে না, আলু ভর্তা তোর জুটবে, তাছাড়া কিচ্ছু পাবি না। তাহলে খাবো না, তোমরাই খাও। এটা বলে রুমে এসে পড়লাম। যা শালা, এখনো ডাক দেয় না কেন? ডাক দিলেই দৌড় দিয়া যাবো। 30 মিনিট হলো, খিদার চোটে থাকতে পারতেছি না। তখন দেখি অবন্তী হাতে খাবারের প্লেট নিয়ে আমার সামনে আসলো। হা কর। হা করলাম। আমাকে খাওয়াই দিতে লাগলো। আচ্ছা, তুমি এমন মিনিটে মিনিটে রূপ পাল্টে ফেলো কেন? একটু পর তোকে গণধুলাই দিমু তাই। আমি না তোমার স্বামী, আমাকে মারতে পারবা? আইসে রে আমার স্বামী। তুই যেদিন নিচে কামাই করে আমাকে খাওয়াবি সেদিন তুই হবি আমার স্বামী। তার আগে শুধু স্বামী স্ত্রী মাত্র নামে থাকবো। এখনো তো আমার কামাই করার বয়স হয় নাই। তাহলে চুপ থাক। তোকে মানুষ করার জন্য আমার যা করা লাগবে তাই করবো। আমি কি অন্য কিছু নাকি যে আমাকে মানুষ করবা? তুই এখন একটা থাক, খাওয়ার সময় কথা নাই। একটু বাইরে যাবো বন্ধুদের সাথে দেখা করতে। কিন্তু বাইক চালাবি না, বাইকে উঠবিও না। যদি মানিস তাহলে যেতে পারবি, তা না হলে পারবি না। ঠিক আছে। এখন টাকা নিয়ে দাও বাবার কাছ থেকে। আমার হ্যান্ডব্যাগে আছে, নিয়ে নিস। ওকে।
খাওয়ানোর পর অবন্তী চলে গেল মায়ের কাছে। আমি তখন টাকাটা নিলাম, বেশি নিলাম না, আমি গেলাম। দাঁড়া বলছি। বলো। যা বলেছি মনে আছে তো? আছে। তাড়াতাড়ি এসে পড়বি, দেরি হলে খবর আছে। না, হবে না। এটা বলে বন্ধুদের কাছে চলে যাই। যাওয়া মাত্রই, শালা তোরা দেখছি সবাই একই জায়গায়, কারণ কি? আগে তো তোকে নিয়ে মেয়েদের দেখতাম, এখন আর তোকে সাথে নেওয়া যাবে না। আমি থাকলে সমস্যা কই? শালা হারামি, ঘরে বউ রেখা অন্য মেয়েদের সাথে টাঙ্কি মারবি? যদি অবন্তী ভাবি জানতে পারে, একটা মায়েরও মাটিতে পড়বে না। আরে তোরা না একটা বলদ, আমরা কি দেখা অবন্তীকে ভয় পাস? শালা আমি দেখ একটু ভয় পাই না। চাপা মারিস না, দেখছি কত ভয় পাও কি না পাও। রাখ শালা, বাইকের চাবি দে। সরি বন্ধু, মাফ কর। আমি কি ফকির? আমি কিন্তু তোকে বাইক দিতে পারবো না, উপর থেকে অর্ডার আছে। যদি চাবিটা দিস তাহলে তৃষা আছে না, ওকে একটু তোর নামে ভালো কিছু কথা কমো। আরে তুই বুঝিস না কেন, মজা করছিলাম তোর সাথে। এই নে চাবি। না লাগবে না, আমি যাই, তৃষার কাছে যাই। পায়ে পড়ি দোস্ত, অনেক কষ্টে প্রেম হয়েছে, তুই ফাটল ধরাইস না। এরপর যেন আর চাবি চাওয়া লাগে না। চল তাহলে আজকে পার্কে যাই। যাবো না, তাহলে রোহানদের বাসার কাছে দিয়ে যেতে হবে। যদি অবন্তীভাবে দেখে যে আমরা ওইদিকে যাচ্ছি। দেখবে না, চল, মনে রাখিস, দেখলে তোর নাম দিব। বাইক দিয়ে যেতে থাকি, সামনে আমার বাসায় তাকিয়ে দেখি কেউ নাই, দিলাম খিচ্চা টান। আমার বাসাটা পাড়ি হয়ে পার্কে এসে পড়লাম। ভিতরে ঢুকে ঘুরতে লাগলাম। দুপুর দিকে দেখি অবন্তী আমাকে ফোন দিছে, কাম সারছে। যদি বলি পার্কে আছি, শেষ তাহলে। শালারা এসে পর, বাসায় যেতে হবে। চল তাহলে। চল। বাইক চালিয়ে আমার বাসার কিছুটা দূরে বাইক থামালাম, যাতে অবন্তী না দেখতে পাই। বাইক থামিয়েছি, মাসুম নেমে পড়ল। আমি নামতে যাব, কে যেন আমার কলার ধরল। আমি তাকিয়ে দেখি অবন্তী দাঁড়িয়ে আমার কলার ধরে আছে। সব শালারা ভয়ে কাঁপাকাঁপি শুরু করছে। আমি 1000 বার মানা করা সত্ত্বেও বাইক চালালি কেন? কথা কস না কেন? দাঁড়া, দেখাচ্ছি মজা। আর সবার থেকে চাবি নিয়ে নিল। আমি ভয়ে অজ্ঞান হওয়ার দশা। জানি না আজ কি আছে কপালে। আমার ভয়ে অজ্ঞান হওয়ার দশা, জানি না আজ কি আছে কপালে। এই যে চাবিগুলো আমি নিয়ে নিলাম, এখন সব বাইকগুলো তোরা নিয়ে যা কষ্ট করে, কেমন? যদি তোরা এখন বেশি কথা বলিস তাহলে কিন্তু বাইকে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলবো। আজ মনে হয় আমার শেষ দিন। তোকে কতবার বলছি বাইক চালাবি না, তাহলে চালালি কেন? আয় আমার সাথে। বাসার ভিতরে গেলাম। যদি আর কোনো সময় বাইকের নাম শুনি তাহলে এই বাড়ি থেকে তোকে বাহির করে দিব। কিরে, আমার কথা কানে যায় না তোর নাকি? আবার বলতে হবে? তুমি এমন করো কেন? যখনই বাইক চালাই তখনই খালি বকো। বাইক কি অন্যায় করেছে তোমার? হ্যাঁ, সেই ছোটবেলা থেকে শুধু মানা করে আসছো, বাইকে কিছু হলে আমার হবে। তুমি এমন করো কেন? তোমার জন্য না পারি ভালো মতো চলতে, না পারি একটু ঘুরতে। বাইক তো কবেই কিনা দিত, কিন্তু তুমি শুধু মানা করো। এমন করলে আর পারা যায়? তুমি একটা না অসহ্য। আমার বয়সে সবার বাইক আছে, কিন্তু আমার নাই। শুধু তোমার জন্য আমার বাইক নাই। তোমাকে আর ভালো লাগে না। তোমার এই প্যারা আমার আর সহ্য হয় না। বড় বলে কিছুই বলতে পারি না। কি, আমাকে আর ভালো লাগে না? আচ্ছা, ভালো তো। যাক, তবু বাইক পেলে হয়। আমি তখন ফ্রেশ হয়ে লাঞ্চ করতে যাব। তখন কারো কান্নার আওয়াজ আসে। কান্নার কণ্ঠটা চেনা লাগতেছে। এ তো অবন্তী, কিন্তু কান্না কেন করতেছে? যেখানে কান্না করতেছে সেখানে গেলাম। গিয়ে দেখি বসে থেকে কান্না করতেছে। খুব খারাপ লাগতেছে। কেন শুধু শুধু তখন সেই কথাগুলো বললাম? অবন্তী তো আমার ভালোই চাই, তাহলে আমি কেমনে বলতে পারলাম যতই আমাকে কিছু করুক, কিন্তু আমাকে যে ভালোবাসে তা বুঝেছি। ধীরে ধীরে অবন্তীর কাছে গেলাম।
গিয়ে সামনে দাঁড়ালাম। আমি যে অবন্তীর সামনে গিয়ে দাঁড়িয়েছি মনে হয় না আমাকে দেখেছে। আমি অনেক সরি, আমাকে মাফ করে দাও। তখন মাথা ঠিক ছিল না, হাতটা ধরলাম। প্লিজ মাফ করে দাও, আর আমি কখনো বাইকের নাম নিব না, আর বাইক চালাবো না কখনো। তুমি যা বলবা তাই করব। প্লিজ মাফ করে দাও। এই যে কানে ধরেছি, আর কখনো তোমার অবাধ্য হব না। আমি কে? তোমার কেউ না। আমি আসলেই এতদিন তোমার সাথে অন্যায় করেছি, মাফ করে দিও। না, আমি ভুল করেছি, প্লিজ মাপ চাই। আর কোনোদিন তোমাকে আমি কোনো কিছু বলবো না, বাইকের নাম মুখে নিব না। তো আমি কি করবো? আমি তোমাকে বাইক কেনা থেকে বঞ্চিত করছি। আজকেই বলবো বাইক কিনে দিতে, আর আজ আমি বাসায় চলে যাবো। দেখো, আমার বাইক চাই না, তুমি হলেই হবে। আমি তো তোমাকে প্যারা দেই। আসলেই এতদিন তোমার সাথে অন্যায় করে আসছি। আমি খুব পচা একটা মেয়ে। চুপ করো তো, তুমি কোথাও যাবে না। আমি আর কোনো দিন বাইক চাইব না। হাতটা টেনে ধরলাম, কিন্তু ঝাড়ি মেরে ছাড়িয়ে নিয়ে চলে গেল। আজ 2 দিন হলো অবন্তী আমার সাথে ভালো মতো কথা বলে না। আমি কাছে গেলে সেখান থেকে সরে যাই। রুমে একা বসে আছি, একা একা বিছানায় শুয়ে রইছি। দেখে অবন্তী আসলো রুমে, এসে কাপড় বাহির করতেছে আর গোছাইতেছে। কোথাও যাবে নাকি? কি হলো, কোথাও যাবে নাকি? কি হলো বলো, কই যাবা? আমিও যাব তোমার সাথে। আমি তো একটা বিরক্তিকর মেয়ে, আমার সাথে যাবে কেন? মাফ করে দেওয়া যায় না? 2 দিন ধরে ভালো মতো কথা বলো না, ভালো লাগে না আমার। আমি চাই না আমার জন্য কেউ অশান্তিতে থাকুক। আমি যেতে দিব না তোমাকে। আমাকে আটকানোর চেষ্টা করে লাভ হবে না। আমি তোমাকে যেতে দিব না। আমি যাবই। হাতটা টেনে ধরলাম। কোথাও যেতে পারবে না, আমি যেতে দিব না। হাত ছাড়ো বলছি। না, আমি তোমাকে যেতে দিব না। জোর করে ছাড়িয়ে নিয়ে চলে যেতে লাগলো। দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। অবন্তীর হাত থেকে লাগেজ ব্যাগটা নিয়ে রুমের ভিতরে আসলাম। দাও বলছি, না হলে আমি এমনিই চলে যাব। আমি গিয়ে অবন্তীকে জড়িয়ে ধরি শক্ত করে। আমি সরি, অনেক মাফ করে দাও, আর কখনো কোনো দিন তোমার অবাধ্য হব না। আমাকে ধরবে না তুমি, আমার কাছে আসবে না। আমি গিয়ে আবার অবন্তীকে ধরে অবন্তীর দিকে এগোতে থাকি। কি করবে তুমি? কিছু না, আর এগোবো না বলতেছি। আর কোনো কথা বলতে দিলাম না। অবন্তীর ঠোঁটে আমার ঠোঁটটা এক করে দিলাম। কয়েক মিনিট পর অবন্তী জোর করে ছাড়িয়ে নিল। দেখ, আমি ভালো মতো বলছি দেখা তুই যা করবি তার প্রশ্রয় দিব তা না। আবার দিলাম 4 ঠোঁট এক করে। এবার আর ছাড়াতে দিলাম না। 5 মিনিট পর আমি নিজেই ছাড়লাম। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কুত্তা, তুই আমার চোখের সামনে আসবি না। আমাকে টাচ করার অনুমতি কে দিয়েছে তোকে? না, দাওনি। তবে তুই কোন সাহসে আমাকে টাচ করিস? তুই যেদিন ভালো হবি সেদিন আমাকে পাবি, তার আগে না। আমি কি তাহলে খারাপ নাকি? চুপ কর তো। কোনোদিন তো দেখি না ভালো মতো পড়তে, শুধু দেখি বাতরামি করতে। কেন, কিসের জন্য? আমি তোকে সেদিন নয় মেনে নিব যেদিন তুই ভালো রেজাল্ট করবি। আর মাত্র কিছুদিন বাকি আছে এইচএসসি এক্সামের। এখন থেকে ভালো মতো পড়ালেখা করে, তার আগে আমাকে পাবি না, আর আমাকে ছুতেও পারবি না। কথাগুলো কানে গেল তো, নাকি অন্য কান দিয়ে বের হয়ে গেল? কোনো কিছু না বলে সেখান থেকে বাইরে চলে আসলাম। সবাই সবারটা নিয়ে ব্যস্ত, আমার কথা কেউ ভাবেই না। একটা বাইক কিনে দিলেই যে লেখাপড়াটা ভালো মতো করতে পারবো সেদিকে তাদের খেয়াল নাই। যদি ভালো রেজাল্ট করি তাহলে বাইকও কিনা দিবে। যাক, তাহলে তাও বাইকের জন্য হলেও আমাকে A+ পেতেই হবে। বাসায় গেলাম রাত করে। আমার রুমে গিয়ে দেখে অবন্তী শুয়ে রয়েছে বিছানায়। আমি গিয়ে সোফায় শুয়ে পড়লাম। কি হলো, শুয়ে পড়লি কেন? খাবি না? খেয়েছি। ঘুমিয়ে পড়, আর বিছানায় আসবি না বলে দিলাম। আচ্ছা। তারপরের দিন সকালে ঘুম থেকে উঠে পড়তে বসলাম। যে করেই হোক আমাকে ভালো রেজাল্ট করতেই হবে, তাই ভালো মতো লেখাপড়া শুরু করলাম। 1 মাস পরে
দোস্ত তুই এমন করে পাল্টে গেলি কেমনে? আগে সারাদিন শুধু বাইক বাইক করতে, এখন বাইকের নাম শুনলে চলে যাস। আর 1 মাস ধরে তোর সাথে ভালো মতো কথাই বলতে পারতেছি না। কলেজে তো তুই এখন ঠিক মতো পড়া দিস না, কারণটা কি রে? তুইও আমার মতো হয়ে যা। দোস্ত রোহন বলে কি? আচ্ছা রোহন, কি হয়েছে তোর বলতো? বুঝোস না কেন? আমার মতো তোরাও হয়ে যা। আমরা সবগুলো বন্ধু ভালো মতো পড়বো, রেজাল্ট ভালো করে ভালো ভার্সিটিতে সবাই ভর্তি হব। যা ভেবে দেখবো বাড়িতে গিয়ে। ওকে, আমি তাহলে বাসায় যাই, পড়তে হবে। এটা বলে বাসায় এসে পড়লাম। এসে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। অবন্তীর সাথে অনেক কম কথা বলি, প্রয়োজন ছাড়া কথা বলি না। আমি পড়তেছি, তখন আমার কাছে অবন্তী আসলো। এসে আমার পাশে দাঁড়িয়ে আমার মাথায় হাত রাখলো। কিছু বলবা? না, পড় তুই। এইভাবে কয়েক মাস চলে গেল। 2 দিন পর টেস্ট পরীক্ষা, তাই বেশি বেশি পড়তেছি। রাত 12টা পর্যন্ত পড়ে শুতে যাই। রোহান এখানে আসতো। বলো, কি বলবা? এখানে শুয়ে পড়। থাক, লাগবে না, তুমি একাই ঘুমায়ো। এটা বলে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। টেস্ট পরীক্ষা শুরু হলো। লেখাপড়া কয়েক মাস ভালো মতো করার কারণে পরীক্ষা ভালো হলো। সামনে এইচএসসি পরীক্ষা, মাত্র 3 মাস বাকি আছে। A+ পেতে হলে আমাকে ভালো মতো পড়তে হবে। আগের থেকে লেখাপড়া আরও বেশি করে করি। অবন্তী প্রায় সময় আমার দিকে তাকিয়ে কাছে ডাকে, আমি যাই না। পরীক্ষার কয়েকদিন আগে, দোস্ত তোর জন্যই মনে হয় ভালো রেজাল্ট করতে পারবো। আমার জন্য কেন রে? মানে সেদিন যদি তুই না বলতি তাহলে কি ভালো মতো পড়তাম। রেহান, তুই না ভালো একটা কাজ করছিস। ভালো রেজাল্ট করতে পারলে বাবা মার কাছে যা চামু তাই পামু। যা রে দোস্ত, পড়তে বস গিয়ে, কয়েকদিন পর পরীক্ষা। রে দোস্ত যাই, পরীক্ষা দিন দেখা হবে। আচ্ছা বলে চলে আসলাম। আজ পরীক্ষা, রেডি হচ্ছি, পরীক্ষা দিতে যাব। এদিকে আয়। বলো। আমার উপরে কি রেগে আছিস তুই? রেগে থাকবো কেন? আচ্ছা, এগুলোর বিষয় পরে। এই নে, এই ড্রেসটা পর, আমি তোর জন্য কিনেছি। আচ্ছা দাও, পড়তেছি। না, আমি পরিয়ে দিতেছি। দাও। শার্ট পরানোর পর এই প্যান্টটা পরে নে। আচ্ছা, যা যা এনেছো তুমি পরিয়ে দাও, এক এক করে না বলে। গুড বয়। তাহলে সব খুলে আমি পরিয়ে দেই। না, আমার শরম করে। আমি তো আর কেউ না। সেটাই তো, আরো শরম। আচ্ছা দাও তাড়াতাড়ি পরিয়ে। আমাকে অবন্তীর কেনা সব কাপড় পরিয়ে দিল। এখন তোকে অনেক সুন্দর লাগতেছে। তাহলে এখন যেতে পারি? না, একটা জিনিস বাদ আছে, সেটা হলো ঘড়ি। দাও, পরিয়ে দাও। তোর পরীক্ষা দেখে কিনেছি আমি এটা। এটা বলে হাতে পরিয়ে দিল। ধন্যবাদ। আর দোয়া করবা কেমন? আমাকে তখন জড়িয়ে ধরলো, আমার সারা মুখে চুমু দিয়ে। এখন চল। আচ্ছা চলো। মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে কলেজের দিকে যেতে থাকি। আমার সাথে অবন্তী আছে। সামনে তাকিয়ে দেখি সব বন্ধুরা আমার জন্য দাঁড়িয়ে আছে। আমার সব বন্ধুরা অবন্তীকে ভয় পায়। আমার সাথে অবন্তীকে দেখে তারা ভয় পেল। আমাকে ভয় পাওয়া লাগবে না, সবাই ভালো মতো পরীক্ষা দিবা। তারপর সবাই কলেজে যায়। ক্লাসে যাও আর সব প্রশ্ন ভালো মতো দেখে তারপর লিখবা। আচ্ছা। এটা বলে সকলে পরীক্ষার হলে যাই। পরীক্ষা শেষে সবাই বাহির হই একসাথে। কলেজ থেকে বাহির হতেই দেখি অবন্তী তাকিয়ে আছে। আমি তখন অবন্তীর কাছে গেলাম। কেমন হলো পরীক্ষা? অনেক ভালো। চল তাহলে বাসায় যাই। চলো। এভাবে সব পরীক্ষা শেষ হলো। এখন তো তোর পরীক্ষা শেষ, তো এখন একটা কোচিংয়ে ভর্তি হ, ভালো ভার্সিটিতে পড়তে হবে। আচ্ছা, কোনো কিছুই অমান্য করলাম না। আর মাত্র কয়েকটা মাস, তাহলে রেজাল্ট দিবে। আমি নিশ্চিত যে A+ পাবো, তাই বাইক পাবো। শুনলেই মনটা খুশিতে ভরে ওঠে। যথাযথ কোচিংয়ে ভর্তি হলাম। সব বন্ধুরা ক্লাসও করতে লাগলাম। এইভাবে চলে গেল দিন। আজ রেজাল্ট দিয়েছে, A+ পেয়েছি। হা হা হা। বাইক পাবো আমি, আর না করতে পারবে না।
আমাকে বাইক কেনা থেকে। রেজাল্ট দেখা মাত্র আমাকে জড়িয়ে ধরলো আর সারা মুখে চুমু খেতে লাগলো। আমি আজ অনেক খুশি তুই A+ পেয়েছিস। এটা বলে আমাকে অবন্তীর বুকে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। এভাবে অনেকক্ষণ থাকার পর চলো মা বাবার কাছে। চলো। মা বাবা শোনার সাথে সাথে অনেক খুশি হলো। আমার A+ পাওয়াতে সবাই কত খুশি। রোহান কি চাও? আজকে তুমি আমার কাছে যা চাইবে তাই দিব। এখন না, পরে বলবো। আচ্ছা। রাতের খাবার খেয়ে রুমে গেলাম। আজ থেকে তুমি আমার সাথে থাকবে। আচ্ছা। তোমার বন্ধুদের কি অবস্থা? আমার মতো ওরাও করছে। যাক ভালোই হলো। বিছানায় শুয়ে পড়ি, অবন্তীও শুয়ে পড়ে। দুজনে শুয়ে রয়েছি, কারো মুখে কোনো কথা নাই। অবন্তী তখন আমার কাছে আসলো, এসে আমাকে জড়িয়ে ধরলো। আজ কি চাও তুমি আমার কাছে? বলো, যা চাইবা তাই পাবে আজ। আমি যা চাই তা দিবা তো? দিব। বলো কি চাও? আমার বুকে অবন্তী মাথা রাখলো। আমাকে বাইক কিনা দাও, কিনে দিতে চাইছিলা। কালকে বলবো। তাছাড়া কি চাও বলো? আর কিছু চাই না। আমাকে চাও না তুমি? তুমি তো আমারই আছো। অবন্তী আমার মুখের কাছে মুখটা নিয়ে অবন্তীর গরম নিঃশ্বাস আমার মুখের উপর পড়তেছে। কি হলো বলো, আমাকে চাও না তুমি? তুমি তো আমারই। তাহলে আমি তোমাকে জড়িয়ে ধরেছি, তুমি কেন ধরনি? ও আচ্ছা। এটা বলে আমি জড়িয়ে ধরলাম। আজ তুমি সবকিছুই পাবে। আমি বাইক চাই, বাইক হলেই হবে। চুপ, একদম চুপ। এখন শুধু তুমি আর আমি। তুমি আজ থেকে আমার। কি বলো? ভালো মতো বলো তো। তুমি বোঝো না? আমি কি বুঝবো না বললে? কোনো কথা বললো না। কয়েক মিনিট পর ছাড়লো। ওহ, কিস করতে বলছিলা? আচ্ছা, করতেছি। শুধু কিস না, অন্য যা চাও পাবে। বাবা, আজ সবকিছু যে উজাড় করে দিতেছো। ভালোবাসি যে তোমাকে অনেক। কই, জানতাম না তো আমাকে ভালোবাসো তুমি। তা জানবে কেন? এই কয়েক মাস খুব কষ্ট পাইছি, তোমাকেও দিছি, আমিও পাইছি। আজ সব পুষিয়ে দেব, আদর করব। কি হলো, আমাকে ভালোবাসো না তুমি? বাসি তো। তুই না একটা, তোর লাগবে না। অবন্তী জড়িয়ে ধরে। করো কি, পাগলি একটা। বুকের যেটা থেকে এতদিন বঞ্চিত ছিলাম সেটার অধিকার তোমাকে আজ দিলাম। তাই নাকি? আসো। সকালে যখন ঘুম ভাঙে তখন দেখি অবন্তী আমার বুকের মাঝে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে রয়েছে। দেখতে অনেক সুন্দর লাগতেছে অবন্তীকে। কিছুক্ষণ পর অবন্তীর ঘুম ভাঙে। কি ব্যাপার, এমন করে তাকিয়ে আছো কেন? তোমাকে দেখতেছি, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। আগে বুঝি দেখতে খারাপ ছিলাম? আমি কি তা বলছি নাকি? তুমি আগেও দেখতে সুন্দর ছিলে, এখনো আছো। ঘুম কেমন হলো তোমার? ভালো। তোমার ঘুম কেমন হলো? অনেক ভালো হয়েছে। যদি ভালো না হতো তাহলে কি তোমার বুকে এখনো থাকতাম? ও তাই নাকি? তাই। তোমার কথাটা মনে আছে কি? কিসের কথা? মনে নাই তোমার? আরে বলবা তো কিসের কথা, না বললে আমি কেমনে জানবো? বাইকের কথা। কি হলো সিনিয়র বউ, চুপ করে আছো কেন? আচ্ছা, আমাকে কি ভালো লাগেনি তোমার? এই কথা কেন বলতেছো? আচ্ছা, আমি তোমার কাছে কেমন? অনেক সুইট আমার কাছে তুমি। তাহলে ভালো মুহূর্তের সময় অন্য কিছুর নাম নাও কেন? কোথায় আমাকে একটু জড়িয়ে ধরে আদর করবা, তা না। কান্না কেন করো? তো কি করব? কান্না করো কেন? কান্না করব না? তুমি তো আমাকে ভালোবাসো না। অনেক ভালোবাসি তোমাকে। তাহলে কই, সকালে তো একটুও ভালোবাসলে না। ও সরি। এটা বলে আমার বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরলাম। থাক, লাগবে না এখন জড়িয়ে ধরতে। ছাড়ো আমাকে, আমি উঠবো। অনেকদিন তোমাকে ছাড়া থেকেছি, আজ আর ছাড়তেছি না। ছাড়ো বলছি, ছাড়ো। কথা আর বলতে দিলাম না, ঠোঁট দুটো এক করে দিলাম। 5 মিনিট পর ছাড়লাম। লাগবে না তোমার ভালোবাসা, ছাড়ো আমাকে।
ভালোবাসা বলে আদায় করা লাগে সেখানে আমি থাকবো না। কই যাবা? যেতে দিলে তো যাবে। আমি কিন্তু বড়, বড়দের কথা শুনতে হয়। রাখো তোমার বড়, তুমি এখন আমার বউ, তোমার প্রতি আমার দায়িত্ব আছে না? আইসে রে আমার স্বামী। কেন তাহলে বলা লাগে কেন আদর করতে? আচ্ছা, আর বলা লাগবে না। দেখো। সত্যি তো? সত্যি। এখন তাহলে উঠি, কাজ আছে। আচ্ছা যাও। চোখ বন্ধ করো। ওকে। উম, দিয়ে দৌড় পাক দিয়ে একটি। উঠে ফ্রেশ হলাম, হয়ে নাস্তা করতে গেলাম। নাস্তা করে এই রুমে আসি, দেখি বন্ধুরা ফোন দিছে। ফোন রিসিভ করলাম। রোহান কই তুই? বাসায় আছি। কেন, কি হয়েছে? শালা সারাদিন বাসা থেকে কি করিস? কেন, তুই জেনে কি করবি? বল, কি বলবি? ভাবি কি আদর করতেছে নাকি রে, এত জুলুম করতেছিস? বন্ধু, তুই কেমনে জানলি তোর ভাবি এখন আমাকে আদর করতেছে? বুঝবো না, সারাদিন খালি বাসায় থাকিস। চুপ যা, আর বল কি বলবি। আমরা সবাই আছি, তুই এখন এসে পড়, কথা আছে। 5 মিনিটের মধ্যে আসতেছি।